আর বাকি যে তিনটে পার্ট রয়েছে, তিনটে পার্টের মধ্যে নাম্বার 2 পার্ট হচ্ছে ইনফাইনাইট লিমিট, ইনফাইনাইট লিমিট। নাম্বার 3 লিমিট অ্যাট ইনফিনিটি, লিমিট অ্যাট ইনফিনিটি। ঠিক আছে। আর নাম্বার 4 ইনফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি। আজকে এই পার্টগুলো করাবো। এগুলো ছোট ছোট পার্ট, জাস্ট কনসেপ্টটা নেওয়া হবে, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর অন্য পার্টে চলে যাব। এই তিনটা পার্ট আজকেই কভার হয়ে যাবে। তারপর মনোটোন ফাংশন বলে একটা পার্ট রয়েছে, এই পার্টটা করাবো। চলো ইনফাইনাইট লিমিট কি এটা চলো শুরু করা যাক। হেডিং করো ইনফাইনাইট লিমিট। কারো যদি ডাউট থাকে সঙ্গে সঙ্গে মাইক আনমিউট করবে এবং কোশ্চেন করবে, ঠিক আছে? ইনফাইনাইট লিমিট। আর প্রথম দিন থেকে যেগুলো পড়াবো এই পড়াগুলো ঠিকঠাকভাবে করবে। ব্যাকলগ রাখলে কিন্তু পরবর্তীকালে সেমিস্টার ওয়াইজ সিলেবাসে টাইম কম থাকে, ঠিক আছে? এখানে টাইম তোমার 3 মাস 3.5 মাস, বা ম্যাক্সিমাম 4 মাস পাবে, তার বেশি পাবে না। তার মাঝখানে পুজো থাকবে, অতএব রেগুলার পড়া করবে, ঠিক আছে? দেখো লিমিট, ইনফাইনাইট লিমিট, এটা কীরকম দেখতে হয়। লিমিটিং লিমিট, ধরো আমি করলাম x টেন টু সি এফ অফ এক্স, এটা ইকুয়াল টু এল। আমরা যে ফার্স্ট পার্টটা বললাম না, এই ফার্স্ট পার্টের কাজ ছিল এটা, মানে লিমিটার ফাইনাইট লিমিটের অ্যাট ফাইনাইট পয়েন্ট। মানে এক্সটাও সি এর দিকে যাচ্ছে, এটা সিটা ফাইনাইট, আর এলটাও ছিল ফাইনাইট। এখন আমরা যেটা পড়বো ইনফাইনাইট লিমিট। ইনফাইনাইট লিমিটে কি না, লিমিট এক্স টেন টু সি, ঠিক আছে? কিন্তু এফ অফ এক্স যেটা পাবো সেটা কি পাবো না, ইনফিনিটিভ। ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ নিয়ে রিসার্চ চলছে। ইনফিনিটিভ কীভাবে আমরা কনসেপ্টটা নিয়ে যাবো সেটা তোমরা দেখো। প্রথম একটা ছবি আঁকছি, ছবিটা খুব মন দিয়ে দেখো এবং ছবিটা নিজেরাও এঁকে নাও খাতাতে। ধরো একটা সি পয়েন্ট, সি পয়েন্ট দেখতে পাচ্ছ। এই সি পয়েন্টকে ঘিরে যদি আমরা নেভারহুড কল্পনা করি, এটা সি মাইনাস ডেল্টা আর সি প্লাস ডেল্টা, তাই না? এখন যদি সি পয়েন্টকে ঘিরে আমরা যদি এরকম কার্ভ একটা পাই, এরকম একটা কার্ভ যদি পেয়ে থাকি, তার মানে কি তুমি লেফট হ্যান্ড সাইড থেকে যদি সি এর দিকে আসো, মানে বাম দিক থেকে যখন সি এর দিকে আসছো, তখনও তোমার কি হচ্ছে না, কার্ভটা এরকম উঠে চলেছে, চলছে। আবার ডান দিক থেকে যখন বাম যার সি এর দিকে আসছো, তখনও তোমার কার্ভটা কি হচ্ছে না, টেন্ড করছে ইনফিনিটিভের দিকে, ঠিক আছে? এই টাইপের যে লিমিটটা, এটাকে বলা হচ্ছে ইনফাইনাইট লিমিট। এটা ব্যাখ্যাটা কিভাবে করবে না, আমরা একটা পার্টিকুলার একটা পজিটিভ নাম্বার ধরে নেবো জি, জি, ঠিক আছে? তার জন্য আমরা ডেল্টা পাবো। ডেল্টাটা কি হবে না, এই ডেল্টাটা যেটা পাবো, তাহলে এফ ইমেজটা যেটা পাবো, ইমেজগুলো কি হবে না, এফ অফ এক্স যেগুলো পাবো সেগুলো কি হবে, ছবিটা দেখতে পাচ্ছ, এগুলো ধরো এফ অফ এক্স, এই যে এই উপরের পার্টগুলো এফ অফ এক্স। এফ অফ এক্স গুলো কি হবে না, গ্রেটার দেন জি, মানে জিটা তুমি যত বড় নাম্বার ধরো না কেন তার থেকেও বড়। এটা আমরা ইনফিনিটির কনসেপ্ট হচ্ছে এইভাবেই নিতে হবে। ছবিটা, কোনটা স্যার এফ? হ্যাঁ বলো। কোনটা স্যার এফ হবে? এফ অফ এক্সটা হচ্ছে আমরা সাধারণত কি ধরি না, এইদিকে হচ্ছে এফ অফ এক্স, আর এদিকে কি এক্স, মানে এদিকে ডোমেন আর আচ্ছা ওদিকে ঠিক আছে, ঠিক কোডোমেন, আছে। তাই না? হুম। এই কোডোমেন গুলো, এগুলো ভ্যালুগুলো হচ্ছে এফ অফ এক্স, মানে ফাংশনটা এফ অফ এক্স উপর দিকে এগিয়ে যাচ্ছে। যত তুমি এক্সটা যত সি এর দিকে যাচ্ছ না, বাম দিক থেকে বা ডান দিক থেকে, তো ফাংশনের ভ্যালুটা কোন দিকে যাচ্ছে না, ইনফিনিটিভের দিকে, মানে চলছে, এটা কোনো শেষ নেই। হ্যাঁ, আর পার্টিকুলার একটা জি, একটা পজিটিভ নাম্বার ধরে নেবো। ধরো আমি জিটা এত বড় ধরবো, তার থেকেও এফ অফ এক্সটা কি হচ্ছে আরো বড়, তার মানে উপর দিকে পার্টটা কেন আছে না, বড় আছে বলি না আছে। যদি এফ অফ এক্সটা ছোট হতো তাহলে কি এখানে শেষ হয়ে যেত, জি এর আপার বাউন্ড কোনো নেই, ঠিক আছে? অ্যানালিটিক্যাল ডিফিনেশনটা লিখো, ছবিটা ডান দিকে আঁকো এবং বাম দিকে অ্যানালিটিক্যাল ডিফিনেশনটা লিখো। definition: let
ডি সাবসেট অফ আর, অ্যান্ড ফাংশনটা কোথায় বিলং করছে, ফাংশনটা ডি থেকে আর এ, ফাংশনটা ডি থেকে আর এ ডিফাইন করছে, এটা বিএ ফাংশন, বিএ ফাংশন। এখন লেট সিটাকে আমরা কি ধরি না, সিটাকে লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অলরেডি তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসছো। লিমিট পয়েন্ট মানে কি না, এন ড্যাশ সি কমা ডেল্টা, মানে ওই নেবারহুডে প্রত্যেকটা পয়েন্ট থাকছে, শুধুমাত্র ওই পয়েন্টে ছাড়া। এন ড্যাশ সি কমা ডেল্টা এর মানে কি না, নেবারহুডে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা প্রত্যেকটা পয়েন্ট থাকছে। সেকেন্ড সেমিস্টারে যে রিয়েল অ্যানালিসিস পড়েছো, তো সেই কনসেপ্টটা কিন্তু আমাদের পুরোপুরি লাগবে। তাহলে সি সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা প্রত্যেকটা পয়েন্ট রয়েছে, শুধুমাত্র এক্সেপ্ট কোন পয়েন্টে না, সি পয়েন্টে নেই, সি পয়েন্টটা থাকছে না। এটা হচ্ছে লিমিট পয়েন্ট বলা হয় এটাকে। তাহলে এখন কি না, লেট সি বিলংস টু ডি ড্যাশ, লিমিট পয়েন্টকে কি দ্বারা ডিনোট করি না, ডি ড্যাশ দ্বারা। এটা তুমি যদি এস ধরতাম, এস ড্যাশ দ্বারা ডিনোট করতাম, এখানে ডি ধরেছি বলে ডি ড্যাশ হয়েছে। দেন দেন টি এইচ ই এন আছে, এম নয় এটা, লিমিট এক্স টেন টু সি, এক্স এর ভ্যালুটা টেন্ড করছে কোন দিকে, সি এর দিকে। এফ অফ এক্স হচ্ছে এটা ইনফিনিটিভ, কখন হবে না, ইফ ফর গিভেন জি, মানে একটা জি ধরে নেবো নিজেদের পছন্দ মতো, এই জিটা যত বড়ই নাও না কেন, জিটা গ্রেটার দেন জিরো, তার জন্য ফর অল কোথায় না, ফর গিভেন এপসাইলন জি গ্রেটার দেন জিরো, এখানে ফর অন না করে দেয়ার এক্সিস্ট করে দাও তো। তার জন্য দেয়ার এক্সিস্টে ডেল্টা, একটা ডেল্টা পাবো, ডেল্টা গ্রেটার দেন জিরো, সাচ দ্যাট কি কন্ডিশনটা হোল্ড করছে দেখো না, আমরা এফ অফ এক্সটা কি হবে না, গ্রেটার দেন জি, মানে দেখো এফ অফ এক্স মানে কি না, উপরের পার্টটা এই ফাংশনের ভ্যালুটা, এগুলো যেগুলো পাবো গ্রেটার দেন জি, মানে জি কে কভার কভার করে চলে যাবে, মানে এফ অফ এক্স গুলো গ্রেটার দেন জি হবে, মানে এফ অফ এক্স যদি এগুলো হয়ে থাকে, এই পার্টটা কি হচ্ছে না, জি এর থেকে বড় হচ্ছে, এটাই বলছে। ধৈর্য ধরে শেখার চেষ্টা করো, কোনো তাড়াহুড়া করার কিছু নেই, কোথাও যদি ডাউট থাকে সঙ্গে সঙ্গে আস্ক করবে। এখানে ফর অল বলে লিখে দাও, ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি, হয়েছে, এটা লিখবে। এটাই হচ্ছে তোমার হচ্ছে এই ইনফাইনাইট লিমিটের একটা কনসেপ্ট, মানে যখন লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটিভ, এই পার্টটার জন্য, হ্যাঁ এই পার্টটার জন্য। এখন আমাদের ছবিটা যদি একটু ঘুরিয়ে লিখতাম, ঘুরিয়ে আঁকতাম, তাহলে কি হতো দেখো, একটা এটার আগে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা কি হয় অ্যাপ্রোচ করবে দেখে নাও, দেখে দাও সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, মানে দুটো, একটা লিমিটের ব্যাখ্যা দুরকম ভাবে করতে পারো, একটা সাধারণ জেনারেল ফর্মে লিখতে পারো, আর একটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। দেখো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, আর খাতাগুলো কিন্তু খুব সুন্দর করে করে রাখবে, খাতা হারাবে না, ক্রাইটেরিয়ান। পরীক্ষার আগে খাতায় হচ্ছে সব, বইয়ে যা কিছু লেখা থাকবে বইয়েরটা বুঝতে পারবে না, কিন্তু খাতাতে যেভাবে লিখে দেবো এগুলো হচ্ছে আসল। লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স, এটা ইকুয়াল টু ইনফিনিটিভ, ইফ অ্যান্ড অনলি কি হবে না, ফর ইচ এপসাইলন, ফর ইচ সিকোয়েন্স করবে, ইচ সিকোয়েন্স, মানে যখন এই লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি হবে, তার জন্য কি হবে না, একটা ফর ইচ সিকোয়েন্স, মানে সিকোয়েন্স পাবো, ফর ইচ বা এভরি সিকোয়েন্স, সিকোয়েন্স সাধারণত কি দ্বারা ডিনোট করা হয়, সেকেন্ড বন্ধনীর ভিতরে নাকি, সেকেন্ড বন্ধনীর ভিতরে। এই এক্সএন গুলো কোথায় থাকবে না, ডি মাইনাস সি, মানে মানে প্রত্যেকটা ডি মানে কি ডোমেনটা, এই ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট থাকবে এক্সেপ্ট সি, তাহলে এটা কিভাবে ডিনোট করবো না, ডি মাইনাস সি, অ্যান্ড কনভার্জিং কোথায়, অ্যান্ড এক্সএন এগুলো কনভার্জ করবে কোথায় না, সি এর দিকে, কনভার্জিং টু সি, হয়েছে। দেন এই যে এক্সএন গুলো যদি সিতে কনভার্জ করে, তার ইমেজ সিকোয়েন্স গুলো, ইমেজ দেন এফ অফ এক্সএন গুলো তার ইমেজ সিকোয়েন্স এগুলো কনভার্জ করবে কোথায় না, এই ইনফিনিটিভের দিকে,
তাহলে এক্সএন গুলো সিতে কনভার্জ করলে এফ অফ এক্সএন গুলো কনভার্জ করবে ইনফিনিটিভে। হ্যাঁ, এটা আমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, কনভার্জেস টু ইনফিনিটিভ। তোমাদের সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া ভিডিওটা আমি পাঠাবো, তোমরা যারা নতুন এসছো তারা ওটা দেখে নেবে প্রথমে, তাহলে এগুলো বুঝতে কোনো অসুবিধা হবে না। হয়েছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। এখন এটা হচ্ছে 1 নাম্বার, লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটিভের জন্য। এখন আমরা দেখো মাইনাস ইনফিনিটিভের জন্য কিরকম হচ্ছে। দেখো ছবিটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, মানে এক্সটা সি এর দিকে যাচ্ছে না, সিটা সি এ থাকবে। হ্যাঁ, ধরো তুমি এইভাবে করলাম, এইভাবে বাম দিক থেকে এই হয়ে যাচ্ছে, মানে যত দূর যাচ্ছে কি হচ্ছে না, সি এর ইনফিনিটিভ দিয়ে যাচ্ছে। আবার ডান দিক থেকে যখন সি এর, তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে এসো সি এর দিকে, আর রাইট হ্যান্ড সাইড থেকে এসো, মোটামুটি কি হচ্ছে না, যত তুমি ডেল্টা নেবারহুড দিয়ে যাচ্ছে তত কি হচ্ছে না, এফ অফ এক্সটা নিচের দিকে নেমে যাচ্ছে, তাই না? মাইনাস ইনফিনিটি মানে নিচের দিকে, উপর দিয়ে গেলে কি প্লাস ইনফিনিটি, আর নিচের দিকে মাইনাস ইনফিনিটি। তাহলে এটা এর ব্যাখ্যাটা কিভাবে করবে না, একটা জি ধরে নেবো, জি তার থেকেও কি হচ্ছে না, জিটা লেস দেন জিরো ধরবো, আর কি জিরো থেকে ছোট, তার থেকে আরো ছোট। ঠিক আছে, এই কনসেপ্টে যাব। এখানে যদি জি হয়ে থাকে, জিটা যদি লেস দেন জিরো হয়, তাহলে এফ অফ এক্স গুলো, এফ অফ এক্স গুলো কি পাবো, তারও নিচে পাবো এফ অফ এক্স গুলো। তাহলে এফ অফ এক্স গুলো যেগুলো পাবো এগুলো লেস দেন জি, মানে জি এর থেকে আরো ছোট। হ্যাঁ, আগেরটা পেয়েছিলাম কি না, এফ অফ এক্স হলো গ্রেটার দেন জি, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে লেস দেন জি। বোঝা গেছে? চলো ডিফিনেশনটা লিখো, কিরকম লিখতে হবে। লিখো নেক্সট 2 নাম্বার ডিফিনেশন এটা, লেট ডি সাবসেট অফ আর, অ্যান্ড ফাংশনটা কি ডিফাইন করছে, ফাংশনটা হচ্ছে ডি থেকে আরে। একই জিনিস, অ্যানালাইসিসে লেখার স্টাইলটা ভালো করে ফলো করো, দেখো স্টাইলটা শেখার দরকার আছে। ঠিক আছে, বি এ ফাংশন আর লেট সি কোথা থেকে নিচ্ছি, বিলংস টু ডি ড্যাশ থেকে, হয়েছে। দেন লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কি বললাম না, মাইনাস ইনফিনিটি ব্যাখ্যা করছি। হ্যাঁ, আগেরটা প্লাস ইনফিনিটি করেছিলাম, এটা মাইনাস ইনফিনিটি। ইফ ফর গিভেন, আমরা একটা গিভেন ধরে নেবো, গিভেন জি গ্রেটার দেন জিরো। ঠিক আছে, জি একটা পজিটিভ নাম্বার ধরে নেবো। তো পজিটিভটাকে দেখো, জি যদি পজিটিভ নাম্বার হয়ে থাকে, এখন মাইনাস জি করলে কি পাবো বলো, জি পজিটিভ থাকলে মাইনাস জি করা মানে কি নেগেটিভ হয়ে যাবে। তো আমরা মাইনাস জি ধরবো, জি গ্রেটার দেন, এটা হচ্ছে জিরো, সাচ দ্যাট, এটার জন্য কি হবে না, দেয়ার এক্সিস্টে ডেল্টা, একটা ডেল্টা পাবো গ্রেটার দেন জিরো, সাচ দ্যাট আমরা এফ অফ এক্স গুলো যেগুলো পাবো সেগুলো কি হবে না, লেস দেন মাইনাস জি। মাইনাস জি এমনিতেই মাইনাস, এমনিতেই ছোট, নিচে আছে, তারপর কি ওর থেকে এফ অফ এক্স গুলো আরো নিচে রয়েছে। ইনফিনিটিভের ব্যাখ্যা তো এইভাবেই নিতে হবে, মাইনাস জি মানে কি ছোট, অনেক নিচে রয়েছে, তারও নিচে রয়েছে কি এফ অফ এক্স গুলো। কার জন্য না, ফর অল এক্স বিলংস টু এন ড্যাশ সি কমা ডেল্টা ইন্টারসেকশন ডি। ঠিক আছে, মানে সি এর নেবারহুডে যদি যত কাছে যাবে তত কি হচ্ছে না, এফ অফ এক্স যেগুলো পাবে সেগুলো হচ্ছে ওই এফ অফ এক্স এর থেকে আরো নিচে রয়েছে। ঠিক আছে, এফ অফ এক্স গুলো জি এর থেকে নিচে রয়েছে, জি একটা পজিটিভ কোয়ান্টিটি, তার থেকে আরো নিচে রয়েছে। বোঝা গেছে? এফ অফ এক্স গুলো কোথায় আছে না, এখানে যদি জি থাকে জি এর থেকে আরো নিচে রয়েছে। মাইনাস ইনফিনিটি মানে বুঝতে পারছো তো, এটা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে। তুমি যত বড় নাও না কেন, তুমি যদি চেঞ্জ করে এখানে নিতে যাও তার থেকে, তার জন্য ডেল্টাটা একটু চেঞ্জ করবো, ডেল্টাটা এরকম ডেল্টা পাবো, এই ডেল্টাটার জন্য পাবো। ঠিক আছে, সো ডেল্টাটা চেঞ্জ হবে, অন্য কিছু না। তুমি নেবারহুডটা যত কাছে নেবে তত তুমি বড় ডেল্টা পাবে। মানে আরো যদি তোমার আরো নিচে নিতে বলে তাহলে কি করবেন, ডেল্টাটাকে চেঞ্জ করে সামনে সামনে একদম সামনে নিবে। হ্যাঁ, এইভাবে দেখো, দেখতে পাচ্ছ, খুব সামনে নিবে, তো যেন ডেল্টা পাবো যেটা কি হবে না, এফ অফ এক্সটার থেকে লেস দেন জি হবে। বোঝা গেছে? এটাকেও সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, খাতায় নোটগুলো ঠিকঠাক করে করে রাখো। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। আর তোমাদের যে ব্যাক হয়ে গেছে, যে সিলেবাসটা ডিউ আছে, ওটাকে আমি নিজের দায়িত্ব শেষ করবো, ওটুকু কমপ্লিট করবো। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ানটা কি, লিমিট এক্স টেন টু সি
এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, এটার ব্যাখ্যাটা করবো। মানে উপরেরটা করলাম প্লাস ইনফিনিটির জন্য, এখানে সিকোয়েন্সের ক্রাইটেরিয়া দিয়ে মাইনাস ইনফিনিটি ব্যাখ্যা করছি। এর জন্য কি হবে না, ইফ অ্যান্ড অনলি ইফ ফর ইচ সিকোয়েন্স, কোনগুলো পাবো না এক্সেন পাবো, হ্যাঁ এক্সেন গুলো আগের মতো ডোমেনেই থাকছে। এই ডি মানে কি, ডি মানে পুরো ডিটা ডোমেন। এই ডোমেন থেকে কোন পয়েন্ট থাকছে না, সি পয়েন্টে লিমিট পয়েন্ট, তাহলে সি পয়েন্টে থাকছে না, ডি মাইনাস সি হয়েছে। অ্যান্ড কনভার্জ কোথায় করছে, অ্যান্ড এক্সেন কনভার্জিং টু, কনভার্জেস টু করে দাও তো, কনভার্জেস টু সিতে। দিস ইমপ্লাইজ দ্য সিকোয়েন্স, তাহলে এক্সেন গুলো যদি সিতে কনভার্জ করে তখন এফ অফ এক্সেন গুলো কোন দিকে কনভার্জ করবে, যেহেতু মাইনাস ইনফিনিটি আছে। দেখো এফ অফ এক্সেন গুলো কোন দিকে যাচ্ছে, মানে সিকোয়েন্স মানে কি, মানে এই সিকোয়েন্স গুলো ধরো, আমি ধরো একটু চেঞ্জ করছি, মানে এক্সেন মানে কি, মানে সিকোয়েন্স মানে ন্যাচারাল নাম্বার উপর পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টগুলো যত তুমি সি এর দিকে যাচ্ছ না, তত আমরা এফ অফ এক্সেন, এই দেখো এফ অফ এক্সেন এরকম পাচ্ছি না, এগুলো কোন দিকে যাচ্ছে, ছবিতে কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে না, তাহলে এফ অফ এক্সেন গুলো কোন দিকে যাচ্ছে না, টেন্ড করছে ডাইভারজেস টু ইনফিনিটি, ডাইভারজেস টু মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এখানে উপরটা ডাইভারজেস করবে, এটা কনভার্জেস টু ইনফিনিটি নয়, হ্যাঁ ডাইভারজেস করবে, ডাইভারজেস, কেননা ইনফিনিটি তো কনভার্জ করতে পারে না, এটা ডাইভারজেস করবে, ডাইভারজেস টু ইনফিনিটি। ঠিক আছে, লেখা হয়েছে কমপ্লিট। বলো এটুকুর মধ্যে কার কোনখানে ডাউট আছে সেটা বলো। কারো ডাউট আছে কোনখানে, দেব? স্যার এই ক্রাইটেরিয়াটা একটু বলে দিন না। হ্যাঁ বলো, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা মাইনাস ইনফিনিটি ইনফিনিটির জন্য। আচ্ছা আচ্ছা, দেখো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা এরকম হবে, মানে দুটো সিকোয়েন্স আছে, একটা এক্সেন, এই যে ধরো লিমিট তুমি করলে এক্স টেন টু সি এফ অফ এক্স, আমি সংক্ষেপে বলছি, তো প্রুফটা বড় যেভাবে করতে হবে, ডিসকাশনটা ওটা পুরোপুরি একটু বড় ক্লাস নিতে হবে, ওই জন্য আমি ভিডিও পাঠাবো এবং একদিন ডিসকাস করবো। এটা ধরো লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল আছে, এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কিভাবে ই করবে না, এটা যদি হয়ে থাকে তখন এইখান থেকে বলতে পারে ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি একটা সিকোয়েন্স পাবে, সিকোয়েন্স কনসিডার করবে, ঠিক আছে, সিকোয়েন্সটা এক্সেন ধরে নেবে। সিকোয়েন্সটা সবসময় কি হয় না, এন থেকে ন্যাচারাল নাম্বার থেকে কি হয়, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিং হয় তো নাকি, তাহলে সিকোয়েন্সকে আমরা এক্সেন দ্বারা ডিনোট করি। তাহলে এক্সেন ধরে নাও, এক্সেনটা কোন দিকে যাবে, এই নিচে এক্স টেন টু সি আছে না, তাহলে এক্সেনটা এমনভাবে ধরতে হবে যেন কন্টেন করে ডি মাইনাস সি, তার লিমিট পয়েন্টে মাইনাস করেছি। অ্যান্ড কনভার্জ কোথায় করতে হবে, অ্যান্ড কনভার্জেস টু সিতে, মানে এই যে এক্স টেন টু সি আছে না, এর জন্য আমরা এমনভাবে সিকোয়েন্সগুলো ধরবো না, সেই সিকোয়েন্সগুলো যেন সি এর দিকে যায়, এই সিটার দিকে যায়, ঠিক আছে, বোঝা গেছে, কনভার্জেস টু সি। হ্যাঁ হ্যাঁ। দেন এই আমরা ইমেজ সিকোয়েন্সগুলো মানে এফ অফ এক্সেন আছে, এগুলো কোন দিকে যাচ্ছে না, এল এর দিকে যাচ্ছে, ওটাই, তার জন্য আমরা এফ অফ এক্সেন গুলো যেগুলো পাবো, সেই এফ অফ এক্সেন গুলো কোন দিকে যাবে, টেন্ড করবে এল এর দিকে, বোঝা গেছে, মানে এক্সেনটা নিচের দিকে, এই নিচের যে লিমিটিং ভ্যালুটা মানে লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স, এটা ইকুয়াল টু, তাহলে এক্সেন গুলোকে সি এর দিকে যেতে হবে, আর তার জন্য যে আমরা এফ অফ এক্সেন গুলো পাবো সেগুলো কোন দিকে যাবে না, এল এর দিকে যাবে, এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, বুঝা গেছে। আমরা একই জিনিস করলাম, দেখো লিমিট এক্স টেন টু সি ছিল, এখানে এক্সেন গুলো কোন দিকে যাচ্ছে না, কনভার্জেস টু সি, আর এফ অফ এক্সেন গুলো কোন দিকে যাচ্ছিল না, মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছিল, তার জন্য আমরা আমরা যে ইমেজ সিকোয়েন্স গুলো পেলাম এগুলো মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে, হলো। স্যার। হুম, এক্সেন গুলোকে সি এর দিকে পাঠালাম, আর এফ অফ এক্সেন গুলোকে এই মাইনাস ইনফিনিটি দিয়ে পাঠালাম, এটা যদি এল থাকতো তাহলে এল এর দিকে পাঠাতাম, যখন যেমন থাকবে তখন সেইভাবে পাঠাবো। নেক্সট একটা আমরা উদাহরণ করো, ধরো আমরা তো দেখলাম ছবিতে
যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া তখন হচ্ছিল যদি এরকম দুটো টাইপের ক্ষেত্রে হচ্ছিল। এখন তোমাদের কাছ থেকে জানতে চাইবো মানে দুটো টাইপ কিরকম ছিল। হয়তো সি পয়েন্টকে ঘিরে একবার উপর দিকে বাম লেফট হ্যান্ড সাইড থেকে যখন আসছে তখনও ইনফিনিটিভ দিয়ে যাচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডের জন্য ইনফিনিটিভ দিয়ে যাচ্ছিল, তাই না? এরকম ক্রাইটেরিয়ার জন্য একটা দেখলাম, আর একটা ছবি কি দেখলাম, আর একটা ছবির জন্য দেখলাম না, এটা এগুলো সব ইনফিনিটিভ দিয়ে যাচ্ছিল, ইনফিনিটিভ দিয়ে। আর এইখানে কি দেখলাম দ্বিতীয় ছবিটা, না সি এর কাছাকাছি যখন যাচ্ছে তখন মাইনাস ইনফিনিটিভ, আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোর জন্য কি নিচের দিকে আসছে, নিচের দিকে কি মাইনাস ইনফিনিটি আছে। এই দুটো ক্রাইটেরিয়া দেখলাম, তাই না? এটা অনেকটা ভিতরে আসবে, হ্যাঁ একটু বাঁকতে হবে, এটা মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে। এখন যদি আমি ছবিটাকে জাস্ট চেঞ্জ করে আহ, হয়তো এরকম করলাম, শুভজিৎ বলো তো কিরকম হবে, তখন কি আর এটাকে ইনফাইনাইট লিমিট বলতে পারবো? ধরো লেফট সাইডটা ইনফিনিটি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর রাইট সাইডটা ফাইনাইট। রাইট সাইডটা কি আছে, সি প্লাসে প্রত্যেকটা এল আছে, এটা সি প্লাসের জন্য প্রত্যেকটা ভ্যালু এরকম কনস্ট্যান্ট আকারে রয়েছে, এটা এল ধরো। এই টার্মটা লেফট সাইডের জন্য কি হচ্ছে না ইনফিনিটি দিয়ে যাচ্ছে, সি এর লেফট সাইড সি মাইনাস ডেল্টার জন্য কি হচ্ছে লেফট সাইডে ইনফিনিটি দিয়ে যাচ্ছে, কিন্তু রাইট সাইডটা কোন দিকে যাচ্ছে, সি প্লাস ডেল্টা করো, এটা এল এর দিকে যাচ্ছে, তাই না? ছবিটা দেখো ভালো করে, চন্দ্রশ্রী বুঝতে পারছো? তখন কি আমরা বলতে পারবো যে এই পার্টটা তখন এইভাবে এটাকে কিভাবে আমরা ডিসকাস করবো, তখন ইনফাইনাইট লিমিট বলতে পারবো এটাকে? হ্যাঁ স্যার। তখন ইনফাইনাইট লিমিট বলতে পারবো না। দেখবে একটা আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে লিমিট, তোমরা সবাই বলতে পারবে লিমিট এক্সটেন্ড টু 0 1/x। আচ্ছা এর মান এর ভ্যালুটা কত হবে বলো তো, এর ভ্যালু কত হবে? ইনফ্যাক্ট এর ভ্যালু ইনফাইনাইট বলছে। আমরা যখন ইনফাইনাইট বলবো তাহলে আমরা ছবি আঁকছি, ছবি আঁকলে বুঝতে পারবে ইনফাইনাইট লিমিটের ব্যাখ্যা করছি, তো ছবিটা আঁকছি। দেখো অ্যানালাইসিস বোঝার সময় পুরো গল্পের ছলে বুঝবে, তোমরা কোনো চাপ নেওয়ার কিছু কারণ নেই। অ্যানালাইসিস শেখাবো এইটুকু প্রতিজ্ঞা করেই পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে লিমিট এক্সটেন্ড টু 0, এটা জিরোর দিকে যাচ্ছে। আমরা এক্স 1/x মানে কি, আমরা আগের দিন এটা কি টাইপের ইয়ে হয়, কার্ভটা কিরকম হয়, y ইকুয়াল টু 1/x, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু 0 নাকি? তার মানে এটা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, জিরোর বাম দিক থেকে যখন আসছে এটাকে এই হয়ে যাচ্ছে একটা ব্রাঞ্চ, আর একটা ব্রাঞ্চ কোন কোন যায় এরকম এই হয়ে যায়, তাই তো চন্দ্রশ্রী? স্যার এক্স ওয়াই ইকুয়াল টু 1 হবে তো? হ্যাঁ 1 হবে, সরি এটা 1 হবে, হ্যাঁ 1। তাহলে দেখো এটা টেন্ড করছে কোন দিকে, জিরোর বাম দিকে লেফট সাইড থেকে যখন রাইট সাইড থেকে যখন আসছো, এটা রাইট সাইড আর এটা লেফট সাইড, রাইট সাইডের জন্য কি হচ্ছে না এটা টেন্ড করছে ইনফিনিটির দিকে, ইনফিনিটি দিয়ে যাচ্ছে, প্লাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে। লিমিট এক্সটেন্ড টু 0 করছে যখন, তখন যখন প্লাস ইনফিনিটি করছো এটা ইনফিনিটি, তখন এটা ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা যখন লিখছো না এটা ভুল অ্যাকচুয়ালি লিখছো, এটাকে লিখতে কি হবে না লিমিট এক্স টেন টু 0 প্লাসের জন্য 1/xটা এটা প্লাস ইনফিনিটি পাচ্ছ, ঠিক আছে? আর যখন বাম দিক থেকে আসছো তখন কোন দিকে যাচ্ছে, আর কি বিষয় যাচ্ছে, কোনো কার্ভ আছে আছে এখানে, এর ব্রাঞ্চটা কোন দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে, নামছে না, 0 পয়েন্টের নিচের দিকে। দেখো এটাকে তুমি লিখতে পারবে লিমিট এক্স টেন টু 0 মাইনাস 1/x, এটা তখন মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, বোঝাতে পারলাম? তাহলে তুমি কিভাবে বলতে পারছো যে লিমিট এক্স টেন টু 0 1/x ইকুয়াল টু 0 হবে, যার কি ইনফিনিটি হবে? লিমিট এক্স টেন টু 0 1/x ইকুয়াল টু ইনফিনিটি, এটা বলতে পারবে না। যদি 0 প্লাস হয় তখন তো প্লাস ইনফিনিটি, তখন তো এই প্লাসটাকে প্লাসটা না ধরে শুধুমাত্র ইনফিনিটি করা হয়। শুধু ইনফিনিটি থাকে মানে কি এটা প্লাস ইনফিনিটি বলে মনে করা হয়, তো তখন তুমি বলতে পারছো ঠিক আছে। কিন্তু তুমি যখন 0 মাইনাস লেফট সাইড থেকে যখন আসছো তখন এটা কোন দিকে যাচ্ছে, বোঝা গেছে? দেব বুঝতে পেরেছো? নেক্সট, এই তোমাদের সবার নাম জানা হয়নি কিন্তু সবাই বুঝতে পারছো তো, কোথাও ডাউট থাকলে বলবে। একজনের নাম মনে আছে, আবির, বুঝতে পারছো?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। নেক্সট দিলে আমরা ওই ওয়ান সাইড মানে একটা সাইড যখন আমরা করছি ওটা কিভাবে ডিফাইন করবে দেখো, মানে ধরো একটা সাইড ডিফাইন মানে ছবিটা চেঞ্জ করে দাও, ছবিটা এখানে চেঞ্জ করে কিরকম করবে না সি পয়েন্টে এভাবে করছো, মানে লেফট সাইডটা তোমার ইনফিনিটি দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর রাইট সাইডটা কি হচ্ছে না ধরো পজিটিভ কোনো একটা প্যারালাল লাইন চলে যাচ্ছে, লেফট সাইডটা ইনফিনিটি যাচ্ছে আর রাইট সাইডটা কি না ফাইনাইট পয়েন্ট দিয়ে যাচ্ছে, তখন তুমি কিভাবে করবে, এটা সি মাইনাস ডেল্টাটা কোন দিকে ইনফিনিটি দিয়ে যাচ্ছে দেখো, যত উপর দিয়ে যাচ্ছে কি প্লাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে, এটা তুমি কিভাবে অ্যানালিটিক্যালি কিভাবে ডিফাইন করবে লিখো, এটাকে বলা হচ্ছে লিমিট এক্সটেন্ড টু সি মাইনাস, এটাকে বলা হচ্ছে সি মাইনাস মানে সি এর লেফট সাইড এফ অফ এক্স ইকুয়াল টু কত না ইনফিনিটি, এখান থেকে কিভাবে বলবে না ফর ইচ বা ফর ইচ না করে ফর এনি প্রি অ্যাসাইন্ড একটা জি ধরে নেবো, জি একটা পজিটিভ নাম্বার ধরে নেবো, দেখো এটা যখন ইনফিনিট একটা সাইড হচ্ছে তো তখন আমরা জি লিমিট এক্সটেন্ড টু কি লেখা? সি মাইনাস লিমিট এক্সটেন্ড টু কি? সি মাইনাস মানে সি এর লেফট সাইডে আছে না সি মাইনাস করছে, সি মাইনাস উপরে মাইনাস আছে, আর রাইট সাইডটা কি করি না লিমিট এক্সটেন্ড টু সি প্লাস, বুঝতে পারলে, এটা আমরা সি মাইনাস করছি, তো সি মাইনাসটা ইনফিনিটি, এটা আমরা কিভাবে ব্যাখ্যা করছি না ফর এনি প্রিয়েজেন্ট জি গ্রেটার দেন জিরো, একটা পজিটিভ নাম্বার জি ধরে নেবো, এটা ধরে জি ধরে নেবো, হ্যাঁ, এই জি এর জন্য কি হচ্ছে না আমরা এফ অফ এক্স যেগুলো পাবো সেগুলো লেফট সাইডে যে এফ অফ এক্সটা পাবো সেটা কি হবে না গ্রেটার দেন এফ অফ এক্স যেগুলোকে পাবো সেগুলো গ্রেটার দেন জি হবে, তাই না, ওটাই করবো, লিখো দেয়ার এক্সিস্ট a delta greater than 0 such that f of x greater than g হবে, হ্যাঁ এই f of x greater than g করলাম এটাই greater than g কখন না কমাদি করো ফর অল x belongs to কোন দিকটা নিচ্ছি লেফট সাইড নিচ্ছি, লেফট সাইড নেওয়াটাকে কিভাবে করবে না সি মাইনাস ডেল্টা থেকে সিতে, দেখো পজিটিভ সাইডে কি আর ইনফিনিটি দিয়ে যাচ্ছে না, এটা একটা ফাইনাইটি দিকে যাচ্ছে, তাই না ছন্দশ্রী বুঝতে পারলে, এটা দেখো একটা হ্যাঁ ফাইনাইট পয়েন্ট দিয়েছে এল এর দিয়ে যাচ্ছে, তাই না, ইনফিনিটি কোন দিকে হচ্ছে লেফট সাইডটা, তাহলে তুমি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা থেকে সি হয়েছে, এটাকে যদি তুমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে করতে তখন কি হয় করতে, দেখো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া সিএল ক্রাইটেরিয়া সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া করলে লিমিট এক্স টেন টু সি মাইনাস এফ অফ এক্স এটা ইকুয়াল টু ইনফিনিটিভ ইফ অ্যান্ড অনলি ইফ ফর ইচ এক্সেন, মানে আমরা এক্সেন গুলো কি সিকোয়েন্স গুলো ধরে নেবো, এক্সেন গুলো কোথায় ধরবো না কন্টেন করবে, এক্সেন গুলো কোন দিকে যাবে না লেস দেন সি ধরে নেবো, হ্যাঁ সি এর থেকে ছোট ধরে নেবো, এক্সেন গুলো এখানে কোথায় ধরবো না আগেরটা আলাদা ধরতাম এখানে আলাদা ধরবো, এখানে এক্সেন মানে অ্যাকচুয়ালি এক্সেন মানে কি ডোমেনের উপরে পয়েন্ট গুলো, এই যত তুমি এক্সেন মানে সিকোয়েন্সিয়াল পয়েন্ট যত পয়েন্টগুলো কাছাকাছি নিবে এক্স লেস দেন সি মানে সি এর লেফট সাইডে যত পয়েন্ট নিবে তখন এই গুলো কোন দিকে যাচ্ছে না ইনফিনিটি দিয়ে যাচ্ছে, দেখো যাচ্ছে না ইনফিনিটি দিয়ে যাচ্ছে, আর রাইট হ্যান্ড সাইডের জন্য কোনো কিছু ওই পয়েন্টগুলো কাজ করছে না ওই ক্রাইটেরিয়াটা, লেফট সাইডে যে কোনো পয়েন্ট নিলে কি হচ্ছে না এফ এক্স গুলো টেন্ড করছে দেখবে, লেস ইচ সিকোয়েন্স এক্সেন যেগুলো হচ্ছে লেস দেন সি তার জন্য কি হবে না অ্যান্ড এক্সেন গুলো টেন্ড করছে সি মানে লেফট সাইড থেকে আমরা যখন সি এর দিকে যাচ্ছি লেফট সাইড থেকে সি এর দিকে যাচ্ছি, এটা মানে এআই, এটাই হচ্ছে, এটা ইমপ্লাই কি করবে না ইমপ্লাইজ তার ইমেজ সিকোয়েন্স গুলো এফ অফ এক্সেন গুলো এটা কোন দিকে কনভার্জ করবে ডাইভার্জ করবে, ডাইভার্জেস টু ইনফিনিটি, ডাইভার্জেস টু ইনফিনিটি, বোঝা গেল, লেফট সাইডে পয়েন্টগুলোর জন্য প্রত্যেকটা ডাইভার্জ করছে কোথায় ইনফিনিটির দিকে, রাইট সাইডে পয়েন্টের জন্য এটা ফাইনাইট পয়েন্ট দিয়ে যাচ্ছে ওটা ধরবো না, রাইট সাইডে কি আছে দেখার দরকার নেই, লেফট সাইডের জন্য এক্ষেত্রে ইনফিনিটি দিয়ে যাচ্ছে, এটা বুঝলাম ঠিক আছে, এরপর চলো রাইট সাইডের জন্য করবো, ছবিটা একটু চেঞ্জ করে দিচ্ছি আর লেখাটা একটু চেঞ্জ করে দিচ্ছি,
ছবিটা কিরকম হবে, মানে সি পয়েন্টের লেফট সাইডে যা কিছু আছে থাক, কোনো প্রবলেম নেই, ফাইনাইট পয়েন্ট। এখানে সি পয়েন্টের জন্য কি হবে না, সি পয়েন্টের জন্য সি এর যত লেফট সাইড থেকে আমরা রাইট সাইড থেকে নিচে সি এর দিকে যাচ্ছি না, তত এফ অফ এক্স গুলো কোন দিকে যাচ্ছে, ইনফিনিটি। মানে একটা পজিটিভ নাম্বার জি ধরে নেবো, এই জি এর থেকে এফ অফ এক্স গুলো আরো বড় হবে। মানে এটাকে লিখবো কিভাবে দেখবে, এটা লেখা আছে তোমাদের, লেখা আছে এটা। হ্যাঁ স্যার, কিন্তু ওই আর একবার পাইটা একটু বলে দিন না, আমি এটা বুঝতে পারছি না। লিমিট এক্সটেন্ড টু সি মাইনাস মানে কি অ্যাকচুয়ালি, মানে এটা একটু আর একটু ভালো করে বলে দিচ্ছি। ধরো তুমি এইভাবে করছো, সিকোয়েন্স ঠিকঠাক পড়ে আসলে এটা বুঝতে পারতে। মানে এক্সেন গুলো আমরা কোন দিকে নেবো না, এক্স এক্সিস এর উপর এক্সেন নেবো, হ্যাঁ, আর ওয়াই এক্স এর উপর এল নেবো, যার কি এল গুলো নেবো। অর্থাৎ তোমার রয়েছে লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটিভ, ঠিক আছে। এখানে এফ অফ এক্সেন গুলো এগুলো ধরো ইনফিনিটিভ দিয়ে যাচ্ছে। মানে এক্সেন গুলো আমরা কি নেবো দেখবে, ধরো কার্ভটা এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, হ্যাঁ, এঁকেছি। এখন দেখো এখানে এক্সেন গুলো কোন দিকে নেবো, এদিকে এক্স আছে আর উপর দিকে কি আছে, এফ অফ এক্সেন, এফ অফ এক্স। এদিকে আমরা এক্স ডিনোট করি, এদিকে এফ অফ এক্স ডিনোট করি, তাই তো। এখানে এক্সেন মানে কি, মানে সিকোয়েন্স, মানে এরকম একটা সিকোয়েন্স নিলাম। এই সিকোয়েন্স গুলোকে আমরা, এখানে কি ছিল ইনফিনিটিভ নাকি, তাহলে আমাদেরকে এক্সেন গুলোকে ইনফিনিটিভ দিয়ে নিতে হবে। দেখো আমরা এইভাবে ইনফিনিটিভ আকারে যদি নিয়ে থাকি, ইনফিনিটি ইনফিনিটি যাচ্ছে, যত আমরা দূরের দিকে নেবো, মানে যত আমরা ইনফিনিটিভ এর দিকে নেবো, টেন্ড করছি ইনফিনিটির দিকে, তখন আমরা তার ইমেজগুলো কোন দিকে পাবো, পাবো যত দূরে নেবে তত দূরে পাবে। তুমি যদি বোর্ড বেরিয়ে চলে যায় তাও সে চলতেই থাকবে, তুমি বেশি চলো। এক্সেন মানে কি, এক্স প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য তার ইমেজ সিকোয়েন্স, ঠিক আছে। এক্সেন গুলো তার হচ্ছে এক্স এক্সিস এর উপর নেবো, আর এফ অফ এক্সেন গুলো কোথায় পাবো, এই যে এগুলো পাচ্ছি না, এগুলো কি এফ অফ এক্সেন, বোঝা গেছে। প্রত্যেকটা এক্সেন নিচ্ছে এক্স এক্সিস এর উপরে, আর এফ অফ এক্স এর উপর এগুলো কি পাচ্ছি, এফ অফ এক্সেন, বুঝতে পারছো। আমরা এটা যদি টেন্ড করে ইনফিনিটিভ দিয়ে দিলে এফ অফ এক্সেন গুলো কোন দিকে টেন্ড করবে না, ইনফিনিটিভ দিকে। দুটোই দিকে বাড়ছে, একসাথে বাড়ছে। এখন তুমি যদি করতে এরকম ফাইনাইট পয়েন্টের ক্ষেত্রে করতে, হয়তো তুমি লিমিট এক্স টেন টু সি এফ অফ এক্স ইকুয়াল টু এল, এটা যদি করতে, তার মানে এটা ধরো এভাবে ছিল। ধরো তুমি সি পয়েন্ট এটা দিলে, সি এর বাম দিক থেকে কিছু, এবার একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, তুমি যত সি এর দিকে যাবে সিকোয়েন্স আকারে, মানে হয়তো তোমার এই একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, এভাবে যাচ্ছ, যত সি এর দিকে যাচ্ছ, বাম দিক থেকে আর ডান দিক থেকে দুটো দিক থেকেই সি এর দিকে যাচ্ছ, তখন এফ অফ এক্স এর ভ্যালুটা হয়তো এইভাবে রয়েছে। এই ভ্যালুগুলো এফ অফ এক্স গুলো কোন দিকে যাবে না, এল এর দিকে যাবে, মানে এল এর কাছে। এটা ধরো এল হলো, সি এর ভ্যালুটা যত, যে কি এক্স এন এর ভ্যালুগুলো যত সি এর দিকে যাচ্ছে, তত এফ অফ এক্স এন গুলো কোন দিকে যাচ্ছে, টেন করছে এল এর দিকে, তখন বাম দিক থেকে। তখন এটুকু বুঝতে পেরেছো না পারোনি, হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখো কেন না এক্স এন এর ভ্যালুগুলো কি করছে, সি এর দিকে যাচ্ছে, যত সি এর দিকে যাচ্ছে তত এফ অফ এক্স এন গুলো কোন দিকে যাচ্ছে না, এল এর দিকে যাচ্ছে, যাচ্ছে। এরকম, এরকম দাগগুলো রয়েছে, এগুলো এক্স এন গুলো, হ্যাঁ। এটাই হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া। তাহলে পরের পরের পার্টটা কি করবে না, সি প্লাসের জন্য করো, হ্যাঁ। লিমিট এক্সটেন্ড টু সি প্লাস, মানে ডান দিক থেকে, ডান দিকটা ইনফিনিটি দিয়ে যাচ্ছে, বাম দিকটা ফাইনাইট পয়েন্টে যাচ্ছে। মানে কার্ভটা, এই কার্ভটা আঁকো, এই কার্ভটা আঁকো, এই কার্ভটা, এই কার্ভটা আঁকো, হ্যাঁ? তত যত, যত তুমি ডান দিক থেকে যত সি এর কাছাকাছি যাচ্ছ, দেখো সি এর কাছাকাছি যত যাচ্ছ, তখন এফ অফ এক্স গুলো কোন দিকে যাচ্ছে না, ইনফিনিটির দিকে, জি কে পেরিয়ে চলে যাচ্ছে। এটা কি করবে না, শুধুমাত্র এর পাশে লিখে দাও, আমি যেগুলো গোল দাগ দিচ্ছি এই গোলগুলো চেঞ্জ করো শুধু, হ্যাঁ, তাহলে হবে। এটাকে এর পরিবর্তে কি লিখবে না, লিমিট এক্স টেন টু সি প্লাস এফ অফ এক্স, কেন পজিটিভ দিক থেকে আসছি, এটা ইকুয়াল টু ইনফিনিটি। কখন হবে না, সব কিছু একই থাকবে, শুধুমাত্র এখানটা চেঞ্জ করবো, হ্যাঁ। এখানটা চেঞ্জ করে কি করবো, এখানে গোল দাগ দিচ্ছি, গোল দাগে এখানে যেটা লিখতে হবে সেটা লিখো। কি করবে বলো, ছন্দশ্রী কোনটা করবে বলো, এটা চেঞ্জ করে কি লিখতে পারবে শুভজিৎ, বলার সি দরকার ছিল। প্লাস সি কমা সি প্লাস ডেল্টা। হ্যাঁ, সি থেকে সি প্লাস ডেল্টা।
এটা চেঞ্জ করে এটা করবে, ঠিক আছে? সি প্লাস ডেল্টা করলে তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আর পরেরটা কীভাবে করবে না, সি প্লাস, এখানে সি প্লাস করে দেবে। এটা ইনফিনিটি কখন হবে না, তার জন্য এফ অফ এক্সনগুলো টেন্ড করছে সিতে, এর তার মানে ঠিক আছে। এখানে এটা গ্রেটার দেন সি করে দেবে, হ্যাঁ, এটা লেস দেন সি রাখবে না। কেন না, আমরা পজিটিভ দিক থেকে আসছে, পজিটিভ দিক থেকে আসা মানে কি গ্রেটার দেন সি, এক্সটেনগুলো সিকোয়েন্সগুলো কী হবে না গ্রেটার দেন সি হয়েছে, তার জন্য ডাইভারজেন্স টু ইনফিনিটি। বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? যদি ডাউট না থাকে নেক্সট আমি পরেরটা পার্টে যাব, কয়েকটা এক্সাম্পল করাবো, তারপরে পার্টে যাবো, অন্য পার্টে। দেব শুনতে পাচ্ছ? হ্যাঁ কোনো বুঝতে কোনো অসুবিধা নেই তো? না নেক্সট পার্টে যাচ্ছি। দেখো, একটা উদাহরণ করো আর কি, যেটা করলাম যদি বলতো একটা নেক্সট ছবি, লিমিট এক্স টেন টু জিরো প্লাস জিরো, এক্স টেন টু জিরো, জিরো প্লাস নেই, এটাকে লিমিট এক্স টেন টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার যদি করতাম, সেটাকে আমরা কি ইনফিনিটি বলতে পারো, হ্যাঁ কি না? এর ছবিটা কিরকম হবে দেখবে, এর ছবিটা ওই ইনফাইনাইট লিমিটের ক্রাইটেরিয়ার মতো ছবিটা দেখবে। এর ছবিটা জিরোর কাছাকাছি যখন যাচ্ছ এফ অফ এক্স হলো কি হবে, এফ অফ এক্স হলো টেন্ড করবে ইনফিনিটির দিকে, ঠিক আছে, যত দূরের দিকে। আবার লেফট সাইড থেকে আবার এরকম যাবে। তুমি লেফট থেকে যাও আর রাইট থেকে যাও, জিরোর দিকে মোটামুটি গেলেই এটা কোন দিকে টেন্ড করছে না ইনফিনিটির দিকে। তুমি যত বড় জি নাও না কেন একটা জি পাবে, এই জি এর জন্য এফ অফ এক্স হলো কি হবে, এফ অফ এক্স হলো উপর দিকে পেয়ে যাবে, যেটা কি হবে না এফ অফ এক্স হলো গ্রেটার দেন জি, মানে জি কে জি এর ঠিক জি এর থেকেও বড়, মানে জি যত বড় নিই না কেন, হাউ এভার লার্জ, মানে যত বড় ইচ্ছা। তুমি জি যদি 5 কোটি লাও, 5 কোটির থেকেও বড় ওটা এফ অফ এক্সটা, ঠিক আছে? ইনফাইনাইট মানে বুঝতে পারছো, তার তো কোনো ফাইনাইট কোনো ভ্যালু নেই। তুমি ফাইনাইট যত বড় নাও, এটা হাউ এভার লার্জ, যত বড় নাও, হাউ এভার লার্জ নাম্বার, হ্যাঁ, যত বড় ইচ্ছা নিতে পারো, কোনো প্রবলেম নেই। তুমি যত বড় নাও না কেন, এর নেবারহুডে গেলে এই নেবারহুড হলে কি বলবে না, এটা জিরো প্লাস ডেল্টা আর এটা জিরো মাইনাস ডেল্টা, তার জন্য কি হবে না এই গুলো গ্রেটার দেন জি হবে। বোঝা গেছে? এক্ষেত্রে তোমার কেন না লেফট সাইডের ক্ষেত্রেও ইনফিনিটি হয়ে যাচ্ছে, রাইট সাইডেও ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে তুমি এটা ডাইরেক্টলি লিমিট এক্সিস্ট করছে, লিমিট এক্স টেন টু জিরো এফ অফ এক্স, মানে এখানে এফ অফ এক্স কি ছিল না ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু ইনফিনিটি, এটা এক্সিস্ট করবে, হ্যাঁ, এটা ঠিক বলতে পারবে। কিন্তু সে আগের ক্ষেত্রে যেটা হয়েছিল ওটা কি হয়েছিল না, এই যে ফাংশনটা চেঞ্জ করে এটা করতাম এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, তখন তোমার লেফট সাইডটা এসে যেত আর রাইট সাইডটা নিচের দিকে যেত, তখন বলতে পারতে না এটা। বোঝা গেছে? এটা অ্যানালিটিক্যালি কিভাবে লিখবে, এই প্রুফটা করে দেওয়া আছে বইতে, তোমরা চাইলে করে দিচ্ছি আমি, তাও লিখো, কোশ্চেন লিখো প্রথমে, তার কোশ্চেনের একটা পরে অ্যান্সারটা করো। লিখো প্রুফ দ্যাট লিমিট এক্স টেন টু জিরো ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু কত না ইনফিনিটি হবে, এটা আমাদের দেখাতে হবে। অ্যানালিটিক্যালি দেখাবো, লিখো ইন এভরি নেভারহুড, ইন এভরি নেভারহুড অফ জিরো, জিরো থেকে জিরোর বাম দিক থেকে যাও আর ডান দিক থেকে যাও, নেভারহুড তো নাকি, জিরোকে ঘিরে তুমি লেফট সাইডে যাও রাইট সাইডে নেভারহুড, ইন নেভারহুড অফ জিরো, এফটা কি, এফ ইজ আনবাউন্ডেড অ্যাবাভ, আনবাউন্ডেড অ্যাবাভ হলো। লেটাস মানে চুজ করে নেবো একটা, লেটাস চুজ জি, একটা পজিটিভ নাম্বার জি
চুজ করে নেবো নিজেদের ইচ্ছে মতো, জি যত বড় ইচ্ছে নিতে পারো, হ্যাঁ, হাউএভার লার্জ। দেন এফ অফ এক্স গুলো কি হচ্ছিল, এফ অফ এক্স গুলো এই জিটাকে কভার, জি এর থেকে আরো বড় হয়েছিল। এফ অফ এক্স গুলো কি আরো বড়, এই আমরা দেখলাম না, এফ অফ এক্স গুলো কি পাচ্ছিলাম না, জি এর থেকে আরো বড়। এফ অফ এক্স গুলো পাচ্ছিলাম কি, জি এর থেকে আরো বড় পাচ্ছিল না, এটাকে লিখলাম। তাহলে এফ অফ এক্সটা গ্রেটার দেন জি ফর অল এক্স স্যাটিসফাইং। আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি, লেখার পদ্ধতিটা দেখো না, 1/x কত ছিল, 1/x², এটা হচ্ছে গ্রেটার দেন জি, এটা গ্রেটার দেন জি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা এরকম পাবো, মানে তুমি চাইলে এটা কি করতে পারো না, x², x²টা উপরে যদি নিয়ে যায়, x²টা লেস দেন 1/g হবে। এটা যদি মড করা হয় তাহলে x² এটা হবে, তাই না? মডটা তুলে দিলে এখন যদি এক্স দুদিকে রুট করে দেওয়া হয় তাহলে এক্সটা মড অফ এক্সটা কি হবে, লেস দেন 1/√g হবে। এখন এই রুটটা তুলে দিলে, এখন এই মডটা যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে, -1/√g লেস দেন এক্স লেস দেন 1/√g। এটা এটা সাইডে করে রাখো, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা সাইডে করে রাখো, বুঝতে পারলে? এই ক্যালকুলেশনটা সাইডে করো, এটা তোমার দেখানোর দরকার নেই, এটা জাস্ট করা থাকবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। দিলে ফর অল এক্স স্যাটিসফাইং, যখন এক্স স্যাটিসফাই কি করবে না, -1/√g লেস দেন এক্স লেস দেন 1/√g। ঠিক আছে, দ্যাট ইজ বলে লিখো নিচে, এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্সটা গ্রেটার দেন জি ফর অল এক্স বিলংস টু এন ড্যাস্ট, এখানে জিরো নেভারেটও করেছিলাম, এন ড্যাশ 0, করবো, ইন্টারসেকশন 0, এটি করো। দেখো হয় আর ডেল্টা ইকুয়াল টু, ডেল্টার ভ্যালুটা কত হবে, ডেল্টার ভ্যালুটা এই টাইপের নেবো, 1/√g, 1/√g। কেননা এক্সটা কার মধ্যে রয়েছে না, এর ভিতরে রয়েছে, 1/√g থেকে, -1/√g থেকে +1/√g, তার মানে এরকম টাইপের যদি ডেন নিয়ে থাকি, তার জন্য কি হবে না, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে। ঠিক আছে, এখান থেকে ইমপ্লাই করবে লিমিট এক্স টেন টু 0, এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি। এটা তোমাদের প্রুফ কমপ্লিট। হ্যাঁ, পরীক্ষাতে 2 নম্বরের কোশ্চেন এরকম থাকতে পারে ছোট ছোট। এই হলো তোমাদের ইনফাইনাইট লিমিট। এখন আমরা যাব লিমিট অ্যাট ইনফিনিটি। লেখা হয়েছে, হ্যাঁ স্যার। হেডিং করো লিমিট অ্যাট ইনফিনিটি, পরের পার্টটা। হ্যাঁ, তার মানে পরের পার্ট কি ছিল না, লিমিট অ্যাট ইনফিনিটি। লিমিট অ্যাট ইনফিনিটিটা কি না, লিমিট অ্যাট ইনফিনিটিটা এটা ডিনোট করা হয় এইভাবে, ধরো লিমিট আমরা এক্স টেন টু 0 করছিলাম, ফাইনাইট কেস বলছিলাম না, আগেরটা কি করছিলাম, এক্স টেন টু সি, তার জন্য এফ অফ এক্সটা কোন দিকে যাচ্ছিল না, টেন করছিল ইনফিনিটি, এটা হচ্ছে ইনফাইনাইট লিমিট। আর লিমিট অ্যান্ড ইনফিনিটি ঠিক আলাদা। ধরো লিমিটটা এক্স টেন টু ইনফিনিটি, মানে এক্সটা টেন্ড করবে, মানে ডোমেনগুলো তুমি যে ইয়েটা নিবে, ডোমেনের জন্য কি রেঞ্জটা পাবে, তো ডোমেনটা নিবে ইনফিনিটির দিকে, তার জন্য এফ অফ এক্স গুলো একটা ফাইনাইট পয়েন্টের দিকে যাবে। ঠিক আছে, তাহলে তুমি এল পাবে, এটাকে বলা হচ্ছে লিমিটেড ইনফিনিটি। বোঝা গেল? দেখো কিভাবে লিখবে, লিখো লেট, আগে ছবিটা আঁকানো হবে, ছবিটা আঁকলে ভালো বুঝতে পারবে, ছবি এঁকে নাও। ধরো, আচ্ছা এরকম একটা ছবি ধরো আমি আঁকলাম, এরকম ডিক্রিজিং ফাংশন একটা, হ্যাঁ আঁকছি। এটা বলো তো, এক্স যখন টেন্ড করছে ইনফিনিটির দিকে, তখন এফ অফ এক্সটা কোন দিকে টেন্ড করছে, শুভজিৎ কোন দিকে টেন্ড করছে, এটা 0, হ্যাঁ, এটা কোন দিকে টেন্ড করছে, এর হাইটটা কোন দিকে টেন্ড করছে, দেখো যত দূরে দিয়ে যাচ্ছে কত হচ্ছে, হাইটটা কমছে না, কমতে কমতে কোথায় যাচ্ছে এটা, ছন্দশ্রী কোন দিকে যাচ্ছে, এক্স এর ভ্যালু গুলো যত ইনফিনিটি দিয়ে যাচ্ছে, এফ অফ এক্সটা কোন দিকে যাচ্ছে, 0-র দিকে, দেখো যত দূর দিয়ে যাচ্ছে, যাচ্ছে না 0-র দিকে,
হ্যাঁ, এটাকে বলতে পারে লিমিট এক্সটেন্ড টু। দেখো এটা কিভাবে অ্যানালিটিক্যালি কিভাবে লিখবো, তার মানে লিখতে পারবো একটা এরকম একটা ইয়ে পাবো, যে আর কি নেভারহুড পাবো, জিরোর নেভারহুডে একটা পয়েন্ট পাবো, জিরোকে ঘিরে একটা নেভারহুড পাবো, যে নেভারহুড হলে কি হবে, একটা জিরো প্লাস ডেল্টা, আচ্ছা আমরা এখানে এপসাইলন যদি করি, জিরো প্লাস এপসাইলন, আর জিরোকে ঘিরে একটা এনাদের একটা ডেল্টা পাবো, জিরো মাইনাস এপসাইলন, না নিচের দিকে থাকবে, এটা জিরো মাইনাস এপসাইলন দিলে আমরা কি বলতে পারবো না, একটা পার্টিকুলার একটা নাম্বার পাবো যেটা কে, এই কে এর পর থেকে প্রত্যেকটা দেখো এফ এর ভ্যালু কি হচ্ছে না ওই নেভারহুডের ভিতরে রয়েছে, আছে না, কার্ভটা দেখতে পাচ্ছ ভালো করে, নেভারহুডটা কোথায় আছে, এটা নেভারহুড, ছবিটা ভালো করে দেখো, ছবিটা কি আছে না জিরো মাইনাস এপসাইলন, হ্যাঁ উপরটা, আর নিচটা জিরো মাইনাস জিরো প্লাস এপসাইলন, তাহলে এফ এক্স হলো কোন নলেজের না তার ভিতরে রয়েছে, এই ভিতরে থেকে এফ এক্স গুলো রয়েছে, এটাই আমরা দেখাবো অ্যানালিটিক্যালি। তারপর কার পর থেকে, না কে এর পর থেকে, কে এর আগে পর্যন্ত কি হয়েছিল, কে এর আগে পর্যন্ত দেখো এটা উপর দিকে উঠে যাচ্ছে, এর কোনো প্রবলেম নেই, কে এর পর থেকে এটা এইভাবে ঢুকছে, যার কি ওই নেভারহুডে ঢুকে যাচ্ছে, তার মানে ছবিটা বুঝতে পেরেছো, ধরো তুমি ধরো তুমি এল পয়েন্টে করতে, হ্যাঁ ধরো এল পয়েন্টে, তাহলে এফ অফ এক্সটা এ হয়ে যেত, একটা পার্টিকুলার নাম্বার কে এর পর থেকে কি হতো না এফ অফ এক্স টেন্ড করছে কে এর দিকে, করছে দেখছো কে একদম এল এর দিকে যাচ্ছে, কার পর থেকে না কে এর পর থেকে, হয়তো তুমি কেটা এটা ধরলে, এই কে পয়েন্টের পর থেকে কি হচ্ছে, বা কেটাকে এখানে ধরলে, এটা ধর কে ধরলে, এটা কে ড্যাশ ধরলে, এই কে ড্যাশটার পর থেকে কি হচ্ছে না একটা নেবারহুড কল্পনা করতে পারছো, যেটা এল প্লাস এপসাইলন, আর নিচের দিয়ে কি এল মাইনাস এপসাইলন হলো, এই নেবারহুডের ভিতরে কি রয়েছে না এই ফাংশনাল ভ্যালুগুলো সব রয়ে যাচ্ছে, রয়েছে, ছন্দশ্রী বুঝতে পারছো, হ্যাঁ স্যার। আর তোমরা আবির বুঝতে পারছো এটা, হ্যাঁ স্যার। এটা তোমাদের সেই ইয়ে সিকোয়েন্স যে চ্যাপ্টার পড়েছিল, সিকোয়েন্সের কনসেপ্ট এরকম অনেক অনেক পড়েছো, এই জন্য সেগুলো ঠিকঠাক পড়ে আসলে এগুলো বুঝতে না পারার কিছু নেই, এগুলো ঠিকঠাক করে বুঝতে পারবে, ওই জন্য প্রথম ফার্স্ট সেমিস্টার থেকে ভালো করে পড়তে হয়, আশা করি ডাউট নাই। চলো এটা অ্যানালিটিক্যালি কিভাবে ব্যাখ্যা করছি দেখো, লেট ডি সাবসেট অফ আর, এরপরে যখন তোমরা ফোর্থ সেমিস্টারে চলে যাবে আরো ভাস্ট পড়ানো হবে, তখন তোমরা সেগুলো কি করে ধরবে যদি এগুলো না বুঝতে পারো, এটা জাস্ট টেন্ট করছি দেখাচ্ছি, অ্যান্ড এফটা কোথায় না ডি থেকে আরে, ঠিক আছে, এটা বিয়ে, আচ্ছা আমি রেকর্ডিং দিয়ে দেবো, তোমরা বারবার এটা শুনবে, তাহলে আরো কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে, যদি কোথাও ডাউট থাকে আরো ক্লিয়ার হবে, তাহলে লেট ডি সাবসেট অফ আর, এফটা কোথায় ডি থেকে আরে, হ্যাঁ বিয়ে ফাংশন, এখন আমরা কি করছি না সিটাকে এমন একটা পয়েন্ট হচ্ছে, সিটা হচ্ছে সি থেকে ইনফিনিটি, মানে অ্যাকচুয়ালি এক্স অক্ষটা কি হয় না জিরো থেকে ইনফিনিটি প্লাস এক্স অক্ষটা কি জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, আমরা জিরোটা না ধরে আমরা সি ধরছি, সি থেকে ইনফিনিটি মানে সি এর পর থেকে এটা প্লাস এক্সটাকে প্লাস এক্স অক্ষটাকে কন্টেন্ট করছে, তাই না, সি এর পর থেকে এটা প্লাস এক্স অক্ষকে কন্টেন্ট করছে, তার মানে এটা লিখবো, লিমিট এটা করছো এবং লেট সি থেকে ইনফিনিটি এই পার্টটা আমরা ডিতে নিচ্ছি, কন্টেন্ট করছে ডিতে, মানে সি এর পর থেকে প্লাস এক্স অক্ষটাকে নিচ্ছি, ফর সি বিলংস টু রিয়েল নাম্বার, সি বিলংস টু রিয়েল নাম্বার হয়েছে, সি যে কোনো একটা পয়েন্ট হতে পারে, সি এটা হতে পারে, সি আরো আগে যেতে পারে, মানে সি এর পর থেকে যেন এক্স অক্ষটা নিতে পারে, এখন এর রিয়েল নাম্বার, তার জন্য একটা রিয়েল নাম্বার এল, এটা কি এল, হ্যাঁ এল ইজ সেড টু বি লিমিট, সেড টু বি লিমিট অ্যাট ইনফিনিটি, মানে লিমিটটা কোন দিকে নিচ্ছি না, লিমিটের ভ্যালুটা দেখো যত টেন্ড করছে যত দূরের দিকে যাচ্ছে তত এল এর কাছে যাচ্ছে, যত দূরের দিকে তুমি যত বেশি নিতে পারবে তত ভালোভাবে এল এর দিকে একদম কনভার্জ করবে, ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্ড লিমিট অ্যাট ইনফিনিটি মানে ইনফিনিটির দিকে যখন যাচ্ছি, তার জন্য ইফ ফর এনি গিভেন এপসাইলন, মানে আমরা একটা এপসাইলন পাবো, এপসাইলনটা কি হয় সবসময় অলওয়েজ পজিটিভ রিয়েল নাম্বার, হ্যাঁ এপসাইলন পাবো কার জন্য না দেয়ার এক্সিস্ট ডেল্টা, দেয়ার এক্সিস্ট এখানে ডেল্টা না ধরে দেয়ার এক্সিস্ট রিয়েল নাম্বার করে দাও, তো একটা রিয়েল নাম্বার কার জন্য না দেখো একটা রিয়েল নাম্বার কে পাচ্ছি, অ্যানাদার একটা রিয়েল নাম্বার যেটা সি এর ডান দিকে রয়েছে, সি এর ডান দিকে তাহলে এটা কি লিখতে পারবো না কে
মাস্ট গ্রেটার দেন সি। হ্যাঁ, লিখতে পারবো। তাহলে ডান সি এর ডান দিকে রয়েছে, আমরা একটা রেলটা পাচ্ছি, যেটা কে পাচ্ছি, যেটা কি হচ্ছে, কে এর পর থেকে প্রত্যেকটা পয়েন্ট একটা নেবারহুডে রয়ে যাচ্ছে। এটাকে আমরা এইভাবে লিখবো, কে গ্রেটার দেন সি such that such that f of x মাইনাস এল, মানে এটাকে এই যে নেবারহুড আকারে লিখেছি না, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এফ অফ এক্স মাইনাস এল এটা লেস দেন এপসাইলন, মড অফ এফ অফ এক্স মাইনাস এল এটা লেস দেন এপসাইলন। মানে এটাকে ভাঙলেই অ্যাকচুয়ালি দেখবে, এটা ভাঙলে কিরকম আসবে, এটা যদি রাফে আমি ভাঙি, ধরো মডটা তুলে দিলাম, তুললে কি আসবে বলো, এফ অফ এক্স মাইনাস এল এর মডটা ধরো, এটা মড অফ ছিল তো, মড অফ লেস দেন এপসাইলন, তাই তো। ধরো মডটা আমি তুলে দিলাম, মডটা ব্রেক করলে কি আসবে বলো, মাইনাস এপসাইলন লেস দেন এফ অফ এক্স মাইনাস এল, এটা লেস দেন এপসাইলন হবে। মড তুলে দেওয়া মানে কি, মাইনাস এপসাইলন থেকে প্লাস এপসাইলন, তাই তো। এখন বোথ সাইডে যদি আমরা এল যোগ করি তাহলে কি হবে, এল মাইনাস এপসাইলন লেস দেন এফ অফ এক্স লেস দেন এল প্লাস এপসাইলন। এর মানে তো এটাই, এই প্রত্যেকটা ফাংশনের ভ্যালুগুলো কি হচ্ছে না, এই উপরের এল প্লাস এপসাইলন আর এল মাইনাস এপসাইলনের ভিতরে রয়েছে, এর মানে তো এটাই। ঠিক আছে, সাজিটার এটা হবে, তার জন্য না ফর অল এক্সটা গ্রেটার দেন কে, মানে এক্স এর ভ্যালুগুলো কি কে এর পর থেকে যা নেবে না কেন তার জন্য এরকম হবে, এক্স গ্রেটার দেন কে। এটা কমপ্লিট লিখে নাও, ঠিক আছে। ঠিক পরেরটার জন্য কি করবে, পরের ছবি একটা আঁকো, পরের ছবিটা যদি আমি এইভাবে আঁকি দেখবে, এরকম একটা পয়েন্ট, মানে আমরা হয়তো লেফট সাইডে নিচ্ছে মাইনাস ইনফিনিটির জন্য, যার কি এক্স এর ভ্যালুটা টেন্ড করবে মাইনাস ইনফিনিটি, তার জন্য কি হয় করবো দেখবে, ধরো তুমি এই হয়ে যাচ্ছে যাচ্ছে, তুমি যত এক্স এর ভ্যালুটা যত মাইনাস ইনফিনিটি দিয়েছো তত কত হচ্ছে না, এটা ধরো জিরোর নেবারহুড, হ্যাঁ জিরোর দিকে যাচ্ছে, এটাকে কি লিখতে পারবে দেখবে, এটা এফ অফ এক্স, এই ফাংশনটাকে লেখার পদ্ধতি হচ্ছে এরকম, কনসেপ্ট একই, মানে একটা নেবারহুড পাবো, এই নেবারহুডটা জিরোকে ঘিরে যদি একটা নেবারহুড কল্পনা করি, একটা জিরো প্লাস এপসাইলন আর নিচে দিয়ে কি জিরো মাইনাস এপসাইলন পাচ্ছি। কার জন্য, দেখো জিরো প্লাস এই নেবারহুডের মধ্যে কোনখানে ঢুকছে না, এই এই দেখো কে এর ভ্যালুটা যখন এখানে, এখানে যখন কে এর ভ্যালুটা এটা, তখন তুমি এই পার্ট থেকে দেখো, এই পার্ট থেকে তোমার কি হচ্ছে না ভিতরে যাচ্ছে, এর বাইরে কি ছিল, এর ডান দিকের পার্টটা কি ওই নেবারহুডের ভিতরে ছিল, ছিল না, দিলে এটাকে অ্যানালিটিক্যালি লিখবো। লেফট সাইডের জন্য কি করলাম বুঝতে পারলে, যত তুমি দূরের দিকে যাচ্ছ মানে এলটা, এটাকে লেখা হচ্ছে এইভাবে, লিমিট এক্স টেন টু মাইনাস ইনফিনিটি, ঠিক আছে। এটা এফ অফ এক্স ইকুয়াল টু একটা কোনো একটা পয়েন্ট ধরো এল পাচ্ছ, মানে এখানে জিরো ছিল, জিরোর ভ্যালুটা এল ছিল তো, এটা ধরো জিরো না করে আমি যদি অন্যভাবে করতাম, মানে পার্টিকুলার ছবিটাকে যদি এইরকম করতাম, ধরো এল পয়েন্ট এটা, হ্যাঁ এল পয়েন্টে দিয়ে যাচ্ছে, ধরো এফ অফ এক্স এর ভ্যালু হলো এরকম যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। যত দূরে দিয়ে যাচ্ছে তত কি হচ্ছে না এল এর কাছাকাছি যাচ্ছে, এর মানে কি করবে না, এল কে ঘিরে একটা এপসাইলন, এটা নেবারহুড কল্পনা করে নেবে, এল প্লাস এপসাইলন আর নিচের দিকটা কি এল মাইনাস এপসাইলন, আর এফ অফ এক্স গুলো এরকম যাবে, হ্যাঁ। মানে এক্স এর ভ্যালুগুলো যত তুমি টেন্ড করবে মাইনাস ইনফিনিটির দিকে, তত তোমার কি না নেবারহুডটা একদম এল এর কাছাকাছি মিলে যাচ্ছে, এটাকে আমরা অ্যানালিটিক্যালি লিখবো। দেখো ছবিটা বুঝতে পারছো, ছন্দশ্রী ছবি বুঝতে পারছো, হ্যাঁ স্যার। এটা যদি এই কে এর পর থেকে সবগুলো এখানে থাকছে, এটা লিখছি, দেখো লেট ডি সাবসেট অফ আর অ্যান্ড এফটা কোথায় নেবে, ডি থেকে আর এ, এটা বি এ ফাংশন, লেট এখানে কোথায় নিচ্ছি না লেফট সাইডে নিচ্ছি, লেফট সাইডে নিলে এটাকে কীভাবে লিখতে পারবো, লেফট সাইডে কোন দিকে যাচ্ছে না, অ্যাকচুয়ালি মাইনাস এক্স এক্সিস থেকে কন্টিনিউ করছে, এটাকে মাইনাস ইনফিনিটি থেকে সি পয়েন্ট পর্যন্ত নেবো, হ্যাঁ তাহলে সি পয়েন্ট নিচ্ছ, এটা সি থেকে মাইনাস যাচ্ছে, এটা মাইনাস ইনফিনিটি থেকে সি, এটা কোথায় কন্টেন্ট করছে না, কন্টেন্ট ইন ডি হলো। যা ছিল একই জিনিস, আগেরটা প্লাসের জন্য বলেছিলাম, এটা মাইনাস মাইনাসের জন্য করছি, ফর সি বিলংস টু রিয়েল নাম্বার, হচ্ছে মনে করো এ রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার কত পাবো,
না এল ইজ সেড টু বি লিমিট অ্যাট কোথায়, এটা লিমিটটা কোন দিকে নিচ্ছি না মাইনাস ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস ইনফিনিটি। if for given epsilon greater than 0 there exists a if for greater than 0 there exists a real number, একটা রিয়েল নাম্বার কত পাবো, এরকম রিয়েল নাম্বার কত পেয়েছিলাম, একটা রিয়েল নাম্বার কে পেয়েছিলাম, হ্যাঁ ধরো এখানে সি দিকে নিচ্ছি তো, সি দিকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত নিয়েছি, ডোমেনটা কিন্তু কোথা থেকে কোথায় নিয়েছি মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত, তাই না, তাহলে সি এর ডান দিকে আছে না বাম দিকে আছে, কে এটা বাম দিকে রয়েছে, তো লেস দেন কে, হ্যাঁ রিয়েল নাম্বার কে পাচ্ছি, এটা কি লেস দেন সি, হ্যাঁ হলো, যার জন্য কি হবে সার্চ দ্যাট mod of f of x মাইনাস এল, এটা কি হবে লেস দেন এপসাইলন, হলো ফর অল এক্স গুলো কোথায় না লেস দেন কে, মানে কে এর থেকে বাম দিকে রয়েছে, এক্স এর ভ্যালু হলো কি কে এর বাম দিকে রয়েছে, আগের ছবিটাতে কি ছিল, আগের ছবিটা দেখবে, ছবিটা হচ্ছে ডান দিকে ছিল কে গুলো এক্স গুলো, এটা লেখা আছে দেখো, ইট ক্যান বি রিটেন অ্যাজ it can be written as limit x tend to minus infinity f of x equal to l, ঠিক আছে, আগেটা প্লাস ইনফিনিটি করেছিলাম তার জন্য এল এ যাচ্ছিল, এটা মাইনাস ইনফিনিটির জন্য এল এ যাচ্ছে, ঠিক আছে, একটা এক্সাম্পল করো তাহলে আর ক্লিয়ার হবে, লিখো এক্সাম্পল 1, এটা ধরো লিমিট x টেন্ড টু ইনফিনিটি 1/x, এটা ইকুয়াল টু কত হবে শুভজিৎ, কত হবে বলো এটা, 0। এটা ইকুয়াল টু 0, কেন বলতে পারছি দেখবে, ছবিটা আঁকো, ছবিটা প্রথমে এঁকে নাও, সবাই আঁকো, হ্যাঁ এখানে 0 যদি এটা হয় হচ্ছে এর ছবিটা হচ্ছে এরকম, আবার এই পেজ থেকে এই ব্রাঞ্চটা আবার 0 কাছে, দেখো তুমি লেফট সাইড থেকে নাও, তুমি যদি এই পাশ থেকে নাও, এটা কোন দিকে যাচ্ছে, যত তুমি দূরের দিকে নিচ্ছ এক্স এর ভ্যালু যত দূরে নিচ্ছ, যত এক্স এর ভ্যালু যত লার্জ নাম্বার নিচ্ছ তত এই প্রসেস হলো কি কমছে না, 0-র কাছাকাছি চলে যাচ্ছে, আবার একটা কে এর জন্য, একটা পার্টিকুলার কে এর ভ্যালুর জন্য, আবার লেফট সাইড দিয়ে কি তুমি এক্স টেন টু মাইনাস ইনফিনিটি 1/x করো, সেটা কি এক্স এর ভ্যালু যত নেগেটিভ দিকে যত নাও না কেন, এফ অফ এক্স হলো কোন দিকে যাচ্ছে না টেন করছে 0-র দিকে করছে, যত দূরে ইচ্ছে নিতে পারো, এটা 0 বুঝলাম নি ছবিটা। বুঝলে না, দেখো এক্স এর ভ্যালু গুলো এই তো ছবিটা এই হয়ে যাচ্ছে, হ্যাঁ? দেখো এক্স এর ভ্যালু গুলো যত বেশি নিচ্ছি, এক্স এর ভ্যালু যত বাড়ে, যত বেশি নিচ্ছি মানে এক্স এর দিকে যত বেশি পয়েন্ট নিচ্ছি তত কি হচ্ছে টেন করছে কোন দিকে 0-র দিকে, প্লাসের জন্য প্লাস 0, আর এই পাশে দেখবে 0 দিকে হ্যাঁ আরো লেফট সাইড মাইনাস। এই পাশে ব্রাঞ্চটা দেখছো কোন দিকে যাচ্ছে, এটা মাইনাস ইনফিনিটি, মানে পয়েন্ট গুলো যত যত নেগেটিভ, মাইনাস 0। হ্যাঁ যত বেশি নেগেটিভ নিচ্ছে তো কোন দিকে যাচ্ছে টেন করছে কোন দিকে 0-র দিকে, হ্যাঁ। এই তো জিরোকে নিয়ে নেভারহুড কল্পনা করো তাহলে বুঝতে পারবে, চলো একটা অঙ্ক করো, এখানে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কিভাবে করবে, এক্ষেত্রে এখানেও সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আছে, ধরো তুমি কোথাও লিমিটটা এক্সিস্ট করছে না দেখানোর জন্য কি পদ্ধতি, ধরো লিমিট এক্স টেন টু 0 আছে, এক্স টেন টু ইনফিনিটি,
এক্স টেন টু কি আছে না ইনফিনিটিভ আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এটা রয়েছে। এখানে ফাংশনটা এক্সিস্ট করছে না কি করে বুঝবে না, একটা এক্সেন একটা ধরে নেবো, একটা সিকোয়েন্স, এক্সেন একটা সিকোয়েন্স ধরবো যেটা কোন দিকে ইনফিনিটি টেন করবে, কোন দিকে না ইনফিনিটির দিকে, ঠিক আছে। একই রকম সিমিলার টাইপের একটা সিকোয়েন্স ধরে নেবো যেটা ওয়াইএনটা অলসো কোন দিকে টেন করবে না ইনফিনিটির দিকে। এখন এক্সেনের জন্য কি পাবো, এফ অফ এক্সেন, এই সিকোয়েন্সটা দেখবো এটা এল ওয়ানের দিকে যাচ্ছে, আর এটা যদি এফ অফ ওয়াইএনটা এটা ধরো ওয়াই টুর দিকে যাচ্ছে, যার কি এল টুর দিকে যাচ্ছে, তাহলে কি দুটো আলাদা আলাদা জায়গায় কনভার্জ করছে, অথচ তাদের মেন সিকোয়েন্স গুলো কোন দিকে, দুটো ইনফিনিটি দিয়ে যাচ্ছিল, কিন্তু তার যে ইমেজ সিকোয়েন্স গুলো ওগুলো কি একটা এল ওয়ানে যাচ্ছিল, একটা এল টু তে যাচ্ছিল। এই দুটো যদি দেখিয়ে দিতে পারে, দুটো যদি আলাদা হয়, যেখানে এল ওয়ান নট ইকুয়াল টু এল টু, তাহলে বলতে পারবো লিমিট ডাজ নট এক্সিস্ট। এটা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া থেকে বলতে পারবো। এটা একটা উদাহরণ করো, তাহলে বুঝতে হবে। লিখো, প্রুভ দ্যাট, কোশ্চেন, prove that limit x tend to infinity এটা সাইন অফ এক্স, এটা ডাজ নট এক্সিস্ট দেখাতে হবে, হ্যাঁ ডাজ নট এক্সিস্ট, লিখে দাও ডাজ নট এক্সিস্ট, মানে এক্সিস্ট করবে না। কিভাবে দেখাবে দেখবে, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া লাগাবো, মানে এক্স এর একটা সিকোয়েন্স ধরে নেবো, এক্স এর সিকোয়েন্স গুলো আমরা এমন হয় যদি ধরো এইভাবে করলাম, ছবিটা প্রথমে দেখে নাও, সাইন এক্স ছবি কিরকম হয়, এটা সাইন এক্স নাকি শুভজিৎ, তাই তো। আরো হ্যাঁ যদি স্যার। আরো যদি বাম দিকে নাও, এটা চলতে থাকবে এরকম, হ্যাঁ এই চলতে থাকবে তো। আচ্ছা, এখন আমরা এক্সেন গুলো যদি এইরকম নিই, মানে এক্সেন গুলো এমন ভাবে নেবো যেন এক্সেন গুলো একবার এটার দিকে যায়, হ্যাঁ মানে এই পয়েন্টটাকে একবার নেবো, আর এবার এই পয়েন্টটা নেবো, এইভাবে ডিফাইন করবো এক্সেন গুলোকে, এইভাবে নেবো, হ্যাঁ? তারপরের পয়েন্ট নেবো, এটা নেবো, মানে যেগুলো তার ইমেজ ভ্যালুগুলো কত, এক্সেনের যদি এই ভ্যালুগুলো নিয়ে থাকি, তখন তার ইমেজ ভ্যালুগুলো কম দিকে হবে না, ওয়ান হবে না। ধরো একটা এক্স এক্স ওয়ান নিলে, হ্যাঁ এক্স ওয়ানটার জন্য এফ অফ এক্স ওয়ান পাবে, আবার এক্স টু এটির জন্য কত পাবে, এফ অফ এক্স টু পাবে, এটা এক্স থ্রি, এফ অফ এক্স থ্রি হলো। এর পরের পয়েন্ট এক্স ফোর যদি নাও, এটা তো তুমি ধরো এক্স ফোর নিলে, হ্যাঁ এক্স ফোরের জন্য কত পাবে এখানে, এফ অফ এক্স ফোর পাবে তো। তাহলে একবার কোন পয়েন্টগুলো নেবো না, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে নেবো, হ্যাঁ একবার এই সিকোয়েন্সটা নেবো, আর এবার কি সিকোয়েন্স নেবো না, জাস্ট এই সিকোয়েন্সটা, মানে গোল চিহ্ন দিয়ে করছে, হ্যাঁ? এটা ধরো ওয়াই এন নিলাম, ওয়াই এন এর জন্য এফ অফ ওয়াই এনটা কোন দিকে পাবো, এই ভ্যালুটা কত, সাইন এক্স তো মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে নাকি, উপরের ভ্যালু হলো ওয়ান, এগুলো ওয়ান ওয়ানের দিকে যাচ্ছে, এটা ওয়ান, আর নিচের ভ্যালুগুলো কোন দিকে যাচ্ছে, মাইনাস ওয়ান, হ্যাঁ মাইনাস। মাইনাস ওয়ান, তাহলে এটা মাইনাস কি এফ অফ ওয়াই এন, হ্যাঁ আবার যদি এই ভ্যালুটা নিই, এটা ওয়াই টু নিলাম, ওয়াই টুর জন্য এফ অফ ওয়াই টু কোনটা পাবো, এফ অফ ওয়াই টু এটা নিচের দিকে পাবো, হ্যাঁ ওয়াই থ্রি, এটা এফ অফ ওয়াই থ্রি পাবো, তাই তো। এভাবে চলতে থাকবে, এটা সিকোয়েন্স আকারে হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এই সিকোয়েন্সটা মাইনাস ওয়ানের দিকে যাবে, আর এই সিকোয়েন্সটা প্লাস ওয়ানের দিকে যাবে, দুটো আলাদা আলাদা জায়গায় যাবে, দেখবে এটা কিভাবে ব্যাখ্যা করবে। লেট এক্স এন ইকুয়াল টু করো, দেখো লেট আস কনসিডার, এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্স কনসিডার করো, এক্সেন, এক্সেনটা কিভাবে কনসিডার করবে না, এই পয়েন্টগুলো নিতে গেলে তোমাকে এইভাবে নিতে হবে, টু এন পাই প্লাস পাই বাই টু, ঠিক আছে, যেখানে এন এর ভ্যালু কি ন্যাচারাল নাম্বার, দেখবে কিরকম হবে, ন্যাচারাল নাম্বার মানে কি ওয়ান থেকে শুরু হচ্ছে, এখানে ওয়ান থেকে শুরু হওয়া মানে কি টু পাই হবে, টু পাই প্লাস পাই বাই টু, মানে কত হবে, সাইন টু পাই প্লাস পাই বাই টু মানে কত, এই দ্বীপ দেব এটা কত হবে, সাইন যদি টু পাই প্লাস থিটা করা হয় তাহলে কত হয়, আবির কত হবে এটা,
কস সাইন ট্যান কস কত হবে এটা? মাইনাস এটা ওয়ান মাইনাস ওয়ান কি করে হবে? 2 পাই প্লাস থিটা মানে সাইন থিটা। সাইন থিটা মানে কত হবে? ওয়ান। তাহলে এগুলো সাইন থিটা চলে আসবে, পাই বাই টু, পাই বাই টু তো ওয়ান। দেখো আরেকটা অ্যানাদার সিকোয়েন্স নেবো, and and we we consider the another sequence, একটা অ্যানাদার সিকোয়েন্স এইভাবে নেবো ওয়াই এন। হ্যাঁ, তাহলে ওয়াই এন নেবো। ওয়াই এনটা কিভাবে নেবো দেখবে? ওয়াই এনটা এমন ভাবে নেবো যেন এই পয়েন্টগুলো নেয়। হ্যাঁ, যাতে ওয়াই এরকম টাইপের হয়, এটা যেন এই পাশে হয়। তাহলে এটাকে লেখার পদ্ধতি হচ্ছে, ধরো টু এন পাই মাইনাস পাই বাই টু, মানে প্রথমটা কত আসবে? এটা পাই বাই টু, তারপরে এটা কত পাই, এটা 3 পাই বাই টু। দেখো সাইন 3 পাই বাই টুর ভ্যালু তো -1 নাকি? তারপরে কত 5/2 এই হয়ে যাবে তো। দিলে এটা 5 এইভাবে আসবে, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। দুটো সিকোয়েন্স কনসিডার করেছো, একটা এক্স এন কনসিডার করলে কোথায় 2n পাই প্লাস পাই বাই টু, আর ওয়াই এন গুলো 2n পাই মাইনাস পাই বাই টু হয়েছে। দুটো সিকোয়েন্স কনসিডার করেছো, এখন লিখো, এরপরে লিখবে। হ্যাঁ, আর এই রাফে যেগুলো করলাম এগুলো লেখার দরকার নেই, এই পার্টগুলো জাস্ট এমনি লিখো। নাও এফ অফ এক্স এন গুলো কোন দিকে পাবে? এই তো ছবিতে পাচ্ছিলাম কোন দিকে, প্রত্যেকটা ভ্যালু দেখো। x1 এর জন্য 1 পাচ্ছিলাম, x2 এর জন্য 1 পাচ্ছিলাম, এগুলো সব পাচ্ছিলাম। এগুলো অ্যাকচুয়ালি কিছু পাবো না, এফ অফ এক্স 1 করো, কমা দিয়ে এফ অফ এক্স 2, কমা দিয়ে এফ অফ এক্স 3, যার প্রত্যেকটা ভ্যালু কি 1,1,1 ডট ডট করে যাচ্ছে। তখন এগুলো কোথায় যাচ্ছে, কোন দিকে 1 এর দিকে যাচ্ছে। প্রত্যেকটা ভ্যালু 1 মানে কোন দিকে কনভার্ট করছে, 1 এর দিকে কনভার্ট করছে। অ্যান্ড এফ অফ ওয়াই এন গুলো, এফ অফ ওয়াই 1, তারপরে এফ অফ ওয়াই 2 ডট ডট করতে করতে এগুলো যাবে। এগুলো কোন দিকে যাচ্ছে ওয়াইন গুলো, এগুলো কোন দিকে ভ্যালুগুলো কি হচ্ছে -1, -1 -1 -1, এটা -1 যাচ্ছে। তাহলে 1 কি -1 এর সঙ্গে সমান? লিখো, সিন্স xn and yn both diverges to same limit, diverges to infinitive, but f of xn গুলো, f of xn converges to কোথায়, converges to 1 এ। আর f of x yn গুলো কোথায় যাচ্ছে, কমা দিয়ে করো, and f of yn converges to -1 এ, তাই না? সো f of xn and f of yn both converges to different limit, ডিফারেন্ট লিমিটে, তাই না? ডিফারেন্ট লিমিট, therefore limit x tend to c, x tend to infinity, কি ছিল এখানে, সাইন অফ এক্স, দেখি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল কিভাবে করবো? কারো কোনো ডাউট আছে? এনি ডাউট? না। নেক্সট করো ইনফাইনাইট লিমিট অট ইনফিনিটিভ, মানে এরপরে যে পার্টটা করাবো 4 নম্বর পার্ট, তারপর মনোটোন ফাংশনে চলে যাবো। আজকে সব থেকে ইন্টারেস্টিং জিনিস মনোটোন ফাংশন, যেটা পরীক্ষাতে পড়ার চান্স একদম 99%।
ওইটাই কোশ্চেন পড়লে ওই টাইপের কোশ্চেন পড়বে, মানে কোশ্চেনটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এই দুটো করে দেবো আর দুটো তোমাকে করতে দেবো, না পারলে নেক্সট ডেটে করাবো। দেখো 4 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে ইনফাইনাইট লিমিট কোথায়, অ্যাট ইনফিনিটি। এটা কিরকম হবে দেখবে, ইনফাইনাইট ইনফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি কীভাবে করতে হয়। ধরো লিমিট এক্স টেন টু আমি ইনফিনিটি করলাম, এক্স টেন টু ইনফিনিটি এফ অফ এক্স, লিমিট এক্স টেন টু ইনফিনিটি এফ অফ এক্স যদি করলাম, এটা ধরো ইনফিনিটি হলো, তখন তুমি কীভাবে করবে, এটা হচ্ছে ইনফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি। হয়েছে, এটা তুমি মাইনাসের দিয়ে করতে পারো, লিমিট এক্স টেন টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। এর কার্ভগুলো কীরকম হবে দেখবে, মানে এটা বিভিন্ন টাইপের হতে পারে। হ্যাঁ, ছবিটা দেখবে, ধরো এক্স এর ভ্যালুটা তুমি ইনফিনিটি দিয়ে নিচ্ছ, এক্স এর ভ্যালুটা এভাবে নিচ্ছি ইনফিনিটির দিকে, টেন করছি ইনফিনিটি, তখন এফ অফ এক্সটা এরকম পাচ্ছ, মানে যত তুমি দূরের দিকে নিচ্ছ তত দূরে পাচ্ছ, যত দূরে ইচ্ছে নিচ্ছ। ঠিক আছে, একটা পার্ট হলো। অ্যানাদার কেসে কি, না এক্সটা যখন পজিটিভ ক্ষেত্রে নিচ্ছ, প্লাস ইনফিনিটিভ নিচ্ছ, তখন কি নিচের দিকে যদি যায় তাহলে মাইনাস ইনফিনিটি যাচ্ছে, হতে পারে তো। দুটো কেস হলো। 3 নাম্বার কেস কি হতে পারে দেখবে, ধরো তুমি মাইনাস ইনফিনিটি দিয়ে নিচ্ছ, তাহলে এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি দিয়ে নিলে, ধরো এফ এক্স গুলো এরকম পেলে পেলে এটা হতে পারে। আবার একটা কি হতে পারে, এক্স এর ভ্যালুটা তুমি মাইনাস ইনফিনিটি নিচ্ছ, তখন নিচের দিকে হতে পারে, তাই না। এই 4টা কেস হতে পারে টোটাল। শুভজিৎ বোঝা গেছে, 4টা কেস হতে পারে, কেন হচ্ছে বুঝতে পারলে। এগুলো সবগুলো একটা একটা করে পার্টগুলো করাবো। লিখো 1 নম্বর পার্ট, প্রথমে এটাকে যদি আমরা এ দিই, এটাকে এ, পরেরটা বি, তারপরে একটা সি, তারপরে ডি, এ বি সি ডি 4টাই করাতে হবে। এখানে প্রথমে এ করো। হ্যাঁ, এর প্রথমে ছবিটা আঁকো, ছবিটা কিরকম হবে, না এরকম ছবিটা হবে, এটা 0 পয়েন্ট, এদিকে প্লাস এক্স এক্সিস, এদিকে কোন দিকে, এটা হচ্ছে এফ অফ এক্স, তাই তো, ওয়াই, ওয়াই মানে তো এফ অফ এক্স। এখন তুমি ছবিটা ধরো এইভাবে আঁকলে, এইভাবে, এখানে কোথা থেকে কোথায়, না সি থেকে পজিটিভ দিকে নিচ্ছ, এটা তো প্লাস ইনফিনিটি, এক্স মানে কি, এটা যত তুমি দূরে দিয়ে যাবে তত দূরে, তাই তো। অ্যাকচুয়ালি আমরা সেই গ্রাফ পেজ করেছিলাম না ছোটবেলার লেখচিত্র, সেখানে কি প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, এই ধরতাম না। এর মানে কি, এই সাইনটা দেওয়া মানে ইনফিনিটি পর্যন্ত গেছে মনে বুঝতে হবে, তাহলে এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, তাই না। এটাকে লিখতে পারবে এইভাবে, লিমিট এক্স টেন টু ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু ইনফিনিটি। এই ছবিটার মিনিংটাই হচ্ছে এটা। এটা অ্যানালিটিক্যাল ব্যাখ্যাটা করো, লেট ডিটা সাবসেট অফ আর, ডিটা কোথায় নিচ্ছি, সাবসেট অফ আর নিলাম, অ্যান্ড এফটা কোথায় নিচ্ছি, না এফটা নিচ্ছি এখানে সি থেকে ইনফিনিটি পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে, শুধুমাত্র সি থেকে প্লাস এক্স এক্সিসটা কন্টেন্ট করছে, এই পার্টটা নিচ্ছি, মাইনাসের দিকটা নিচ্ছি না, তাহলে সি থেকে ইনফিনিটি নেবো। এফটা কোথায় নিচ্ছি, না সি থেকে ইনফিনিটি নিলাম, এফটা ডি থেকে আর করো, তো তারপরে স্টেপে লিখবো এটা, এফটা লিখো। আচ্ছা, তাহলে ডি থেকে আর করেছো, মানে এফটা করো, এফটাকে এইভাবে করো। হ্যাঁ, এফটা হচ্ছে ডি থেকে আর, এটা বিএ ফাংশন, বিএ ফাংশন, বিএ ফাংশন হয়েছে। লেট ডিটা কি নেবো, না সি থেকে ইনফিনিটি হচ্ছে ডি নিলাম। হ্যাঁ, সি থেকে ইনফিনিটি ওটা কি নিলাম, না কন্টিনিউ ডি, এখানে ধরে নেবো। তাহলে সি থেকে এই প্লাস এক্সিসটা কি নিচ্ছি, না ডি, ডিতে আছে, কার জন্য, না ফর, ফর সি বিলংস টু রিয়েল নাম্বার, সি একটা রিয়েল নাম্বারের জন্য, সি বিলংস টু রিয়েল নাম্বার, ঠিক আছে। এখন লিখো ইফ ফর গিভেন জি গ্রেটার দেন 0, তাহলে আমরা এটা ইনফিনিটি দিয়ে যাচ্ছি, এটা কিভাবে ডিসকাস করবো, না আমরা পার্টিকুলার একটা পয়েন্ট ধরে নেবো এখানে কে, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা যখন কি, কে এর ভ্যালুটা কি গ্রেটার দেন সি, গ্রেটার দেন সি, তার জন্য আমরা একটা জি পাবো, এই এফ অফ এক্সটা জি,
জি এরটা কি হবে না, এফ অফ এক্স এর ভ্যালুগুলো জি এর থেকে বড় হয়ে যাবে। এফ অফ এক্স এর ভ্যালুগুলো দেখো এখানে কে যদি বলা হয়, ছবিটা ভালো করে দেখো, মানে কেটা ধরো আমি এখানে দিলাম, হ্যাঁ, এই কে এর পর থেকে দেখো জি কে কভার করে চলে যাচ্ছে, ছবিটা দেখছো? কে এর পর থেকে এফ অফ এক্স গুলো কি উপর দিকে উঠে যাচ্ছে না? কে এর নিচে পর্যন্ত কি ছিল, কে এর বাম দিকে ঠিক ছিল, কে এর ডান দিকে যখনই গেলে তখন কি হলো না, এটা এফ অফ এক্স, এফ অফ এক্স কি হলো, গ্রেটার দেন জি হয়ে গেল না? ছবিটা বুঝতে পারছো আবির? কে এর বাম দিকে ঠিক ছিল, নিচে ছিল, আর যখনই তুমি কে এর ডান দিকে জাস্ট একটু পয়েন্টে গেলে তখন কি হলো না, টেন উপর দিয়ে উঠে গেল। জি, জিটা ছিল এই লাইন, হ্যাঁ, এটা জি ছিল, এই জি এর থেকে বড় হয়ে গেল না? বুঝতে পারছো? চন্দ্রশ্রী বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। এখানে তুমি যখনই ছবিটা তুমি এইভাবে আঁকছো তার মানে কি, মানে এইভাবে করছো তো, কারণ এটা ধরো জি আছে, এটা ধরো জি নিলে, হ্যাঁ, এই জি এর জন্য কি পাবে, এই জিটা এর পর থেকে বড় হয়েছে, তার মানে আমরা এখানে কে পাবো, এই কে এর পর থেকে যখনই তুমি ডান দিকে ইনফিনিটির দিকে যাচ্ছ তখন কি জিটা অটোমেটিক্যালি বড় হয়ে যাচ্ছে, এটাই তো। তাহলে এটা আমরা অ্যানালিটিক্যালি লিখছি, কিভাবে লিখছি দেখো, ফর গিভেন জি গ্রেটার দেন জিরো হয়েছে, দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার কি পাবো না, এখানে রিয়েল নাম্বারটা কি পেলাম, কে পেলাম, হ্যাঁ, তাহলে কে রিয়েল নাম্বার কে, কেটা কি গ্রেটার দেন সি, কেটা কি আছে ডান দিকে আছে না সি এর, সিটা বাম দিকে আছে, কেটা দিলে গ্রেটার দেন সি হলো, সাজ দ্যাট এফ অফ এক্স যেগুলো পেলাম, এফ অফ এক্স গুলো কি পেলাম না, কে এর পর থেকে দেখো সবগুলো এফ অফ এক্স কি জি এর থেকে বড় হয়ে গেল না, এফ অফ এক্স হলো গ্রেটার দেন জি। খুব কনসেপ্টটা খুবই কনসেপচুয়াল জিনিস, এবং কনসেপ্টটা খুব বেশি জটিল এমনটা নয়, কার জন্য না, ফর অল এক্স গ্রেটার দেন, মানে কে এর পর থেকে যত তুমি এক্স নাও না কেন তত তোমার এফ অফ এক্স গুলো কি না জি এর থেকে বড় হবে, এইটুকুই কনসেপ্ট, আর কিছু নেই। যত জটিল মনে করবে তত জটিল, সহজ মনে করতে সহজ, মানে কে এর পর থেকে তুমি যত এক্স নাও তত তোমার এফ অফ এক্স হলো কি এই জি এর থেকে বড় হবে, জিটা তুমি ধরেছো হাউএভার লার্জ, অনেক বড় একটা সংখ্যা, তার থেকেও বড়, ঠিক আছে? এরপরে নেক্সট ছবিটা আঁকবো, হ্যাঁ, নেক্সট ছবিটা কি হবে, নিচের দিকে থাকবে, হ্যাঁ, এটা তো প্লাস ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটা মাইনাস ওয়াই নাকি, মাইনাস ওয়াই হলো, ওখানে এরকম একটা ছবি হবে, মানে পার্টিকুলার সি এর পর থেকে এরকম হলো, মানে আমরা যদি জি ধরো এখানে ধরে নিলাম জি, এখানে যদি মাইনাস জি ধরে নিই, এখানে জি ধরলাম, জিটা নেগেটিভ, নেগেটিভ সাইডে হচ্ছে মানে কি মাইনাস জি, মাইনাস জি এর জন্য কি হবে না এটা বড় হয়ে যাচ্ছে, একটু দাঁড়াও, চার্জটা বসিয়ে দিই। এটাই লিখো না, এটা পার্টিকুলার কি পাবে না কে পাবে, এই কে এর পর থেকে তুমি যত তুমি ডান দিকে নিবে তত কি হলো না এফএক্স গুলো জি এর থেকে ছোট, মানে জি এমনিতেই ছোট ছিল, লেস দেন জিরো, তারপর আবার লেভেল লেস দেন, মানে মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে, এর মানেটা দেখবে, লিখো 2 নম্বর বা বি, বি পয়েন্ট, লিমিট এক্সটেন্ড টু কোন দিকে ইনফিনিটি, এফ ও এক্স গুলো কি মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে, এটা আমি দেখাবো, এর অ্যানালিটিক্যাল ব্যাখ্যাটা করবো, কি করবো না একই রকম, লেট ডি সাবসেট অফ আর, অ্যান্ড এফটা কোথা থেকে নিচ্ছি, এফটা ডি থেকে আরে হয়েছে, এটা বিএ ফাংশন, বিএ ফাংশন, লেট সি একটা পয়েন্ট, সিটা কি, লেট সিটা হচ্ছে সি, আচ্ছা লেট বল লিখো, লেট একটা পয়েন্ট করে দাও, আচ্ছা আমরা ডোমেনের পয়েন্টে কি হতো, এটা ধরো সি, সি থেকে প্লাস এক্সিসটা নিচ্ছি, তাহলে কি হলি ওইটা, লেট সি থেকে ইনফিনিটিভ, এটা কোথায় কন্টেন্ট করবে, ডিতে কন্টেন্ট করবে, তাই না, করেছে, এটা ফর অল সি বিলংস টু রিয়াল নাম্বার হলো, তাহলে ইফ ফর গিভেন আমরা জি যদি একটা লেস দেন জিরো, মানে নেগেটিভ সাইডে যদি জি ধরে জিটা লেস দেন জিরো, তার জন্য কি হবে না দেয়ার এক্সিস্ট এ কে,
দেয়ার এক্সিস্টে একটা কে পাবো, এটা কি, এটা বড় তো নাকি, এটা গ্রেটার দেন সি, সাচ দ্যাট কি হবে, দেখো এফ এক্স এর ভ্যালু কি হচ্ছে, কে এর পর থেকে যত তুমি ডান দিকে যাচ্ছ কত হচ্ছে আবির, এফ এক্স এর কোন দিকে যাচ্ছে, শুভজিৎ কোন দিকে যাচ্ছে এটা, কে এর ডান দিকে যখন নিচ্ছ এক্স এর ভ্যালু গুলো তখন এফ এক্স গুলো কোন দিকে যাচ্ছে, ইনফিনিটি। ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি কেন মাইনাস ইনফিনিটি, নিচের দিকে যাচ্ছে না, এদিকে নিচের দিকে মাইনাস ইনফিনিটি, সাজ দ্যাট কি হবে না, এফ অফ এক্স এটা লেস দেন জি হচ্ছে, হ্যাঁ জি এর থেকে আরো ছোট, জিটা এমনিতে লেস দেন জিরো ছিল, আর তার থেকে আরো ছোট কি আছে না এফ অফ এক্স গুলো হবে, ফর অল এক্স গ্রেটার দেন কে, এটা হলো তোমার 2 নম্বর কনসেপ্ট। কার কোনখানে বুঝতে অসুবিধা হচ্ছে বলো, যদি অসুবিধা থাকে আমি আরো ক্লিয়ার করবো। কার অসুবিধা নেই তো, গোয়ালতোড় কলেজ, না স্যার। নেক্সট 3 নাম্বার চলো, সি, সি এর ছবিটা কিরকম হবে বলেছিলাম, সি পয়েন্ট, সি ছবিটা কিরকম হবে বলেছিলাম না, আমরা এরকম দেখাবো বলেছিলাম না, এটা ধরো এটি 0 পয়েন্ট রয়েছে, জিরো, এটা প্লাস এক্সিস, এদিকে মাইনাস এক্স এক্সিস, মাইনাস এক্স এক্সিস হচ্ছে মাইনাস এক্স এক্সিস, এদিকে ওয়াই, এদিকে মাইনাস ওয়াই, তাই তো, দিলে আমরা প্লাস এক্স এক্সিস মাইনাস এক্স এক্সিস দিকে নেবো, ঠিক আছে, এইভাবে নিচ্ছি, মানে সি পয়েন্টটাকে যত বড় নিচ্ছি না কেন, নিই না কেন, মানে পার্টিকুলার একটা পয়েন্ট পাবো, আমরা ধরো এখানে ধরো জি ধরে নিলাম, হ্যাঁ এই জিটা কার থেকে বড় হবে, মানে আফটার দেন, এটা ধরো সি থেকে ইনফিনিটি পর্যন্ত ছিল, তো সি থেকে শুরু হয়েছিল ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেছিল, মাইনাস ইনফিনিটি গেছে, এখানে একটা কে পাচ্ছি, কেটা কি হচ্ছে, কে এর পর থেকে তুমি যত বাম দিকে নাও না কেন, মাইনাস ইনফিনিটি দিয়ে নাও, এফ এক্সটা কোন দিকে যাবে, এটা ইনফিনিটি দিয়ে যাচ্ছে তাই না, এটা জি থেকে কভার করে চলে যাচ্ছে, এটা লিখবো, মানে তুমি কে এর পর থেকে যখন এফ এক্স নিচ্ছ, ধরো তুমি কে প্লাস ওয়ান নিচ্ছ, হ্যাঁ? ধরো কে প্লাস ওয়ান, তখন কি হচ্ছে, এফ অফ কে প্লাস ওয়ান, এফ অফ কে প্লাস ওয়ানটা কি, এফ অফ কে প্লাস ওয়ানটা গ্রেটার দেন জি হচ্ছে তো নাকি, ছবিটা দেখো, জি ছিল নিচে, কে প্লাস ওয়ান এক ঘর বেরিয়ে গেলে কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে না, আবার কে প্লাস টু নিচ্ছ, তার জন্য কি আরো উপরে উঠে যাচ্ছে না, এফ অফ এফ অফ কে প্লাস টু কি হচ্ছে, গ্রেটার দেন জি হচ্ছে, এফ অফ কে প্লাস থ্রি তুমি বাম, আচ্ছা এখানে বাম দিকে বলছে না, ডান দিকে হলে কে প্লাস ওয়ান কে প্লাস টু, আচ্ছা কে এর বাম দিকে নিচ্ছে মানে কি কে মাইনাস ওয়ান, মানে এমনিতেই নেগেটিভ ছিল, আচ্ছা কে মাইনাস ওয়ান মানে আরো বাম দিকে যাও, বাম দিকে যাও মানে কি নেগেটিভ দিকে যেতে হবে, কে মাইনাস থ্রি, তুমি যত বাম দিকে যাচ্ছ তত কি হচ্ছে না আরো উপর দিয়ে যাচ্ছে, গ্রেটার দেন জি হচ্ছে, এটাকে আমরা অ্যানালিটিক্যাল লিখবো, দেখো লেট ডি সাবসেট অফ আর অ্যান্ড এফটা কোথায় রয়েছে, ডি থেকে আর, এটা বি এ ফাংশন, লেট মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত আমরা কি নেবো না বিলংস টু ডি, ডিতে নেবো, ডোমেনে কোন পয়েন্টগুলো নেবো মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত নেবো, মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত নিচ্ছি, কার জন্য না ফর সি বিলংস টু রিয়েল নাম্বার, এটুকু লিখে দাও। এখন ইফ ফর গিভেন জি, মানে প্রত্যেকটা জি, মানে জি আমরা নিজেদের ইচ্ছে মতো জি ধরেছি, জিটা নিজেদের ইচ্ছে মতো ধরতে পারবো, যত বড় পজিটিভ নাও না কেন, জি গ্রেটার দেন জি, দেয়ার এক্সিস্টে একটা কে পাবো, কে, কেটা কি, দেয়ার এক্সিস্টে রিয়েল নাম্বার করে দাও তো, রিয়েল নাম্বার কে, একটা রিয়েল নাম্বার কে পাবো, হ্যাঁ কেটা কোন দিকে আছে, সি এর বাম দিকে না ডান দিকে, সি তো ডান দিকে আছে, কেটা কি তার থেকে ছোট তো নাকি, বাম দিকে থাকা মানে কি ছোট হবে, কে লেস দেন সি, সাচ দ্যাট এফ অফ এক্স ভ্যালুগুলো কোন দিকে যাচ্ছে, শুভজিৎ এফ অফ এক্স হলো কোন দিকে কার থেকে ছোট হবে, এফ অফ এক্স কার থেকে বড় হবে,
গ্রেটার দেন জি, দেখো জি আমরা যা ধরেছি তার থেকে বড় হচ্ছে, এই জি এর থেকে আরো বড় হচ্ছে বাম দিকের ভ্যালু, তাই না? ছবিটা দেখো, ছবিটাই সব কিছু আছে, ছবি ছাড়া কিছু নেই এখানে। অ্যানালাইসিসে বুঝতে গেলে ছবি, প্রত্যেকটা পার্ট ছবি এঁকে দেওয়া আছে। ফর অল এক্সট্রা লেস দেন কে, মানে কে এর যত বাম দিকে যাও না কেন তার জন্য এই কাট, এই কেসটা হয়ে যাচ্ছে। হলো। এর পরের পার্ট ডি। ডি পার্টের ছবিটা কিরকম হবে, নিচের দিকে নেবো, যা কিছু ছিল একই জিনিস মাইনাস ইনফিনিটি থাকবে, শুধুমাত্র সি থেকে নিচের দিকে নেবো। এখানে সি থেকে মাইনাস ইনফিনিটি যত আমরা দূরের দিকে নিচ্ছি তার জন্য আমরা একটা একটা জি পাবো। জি এর জন্য কি হবে, দেয়ার এক্সিস্ট কে, কে যত বাম দিকে তুমি নিবে তত এফ অফ এক্স এর ভ্যালু হলো আরো নিচের দিকে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছে। এই ছবিটা আঁকো, লিখো লেট ডি সাবসেট অফ আর, এন্ড এফটা কোথায়, ডি থেকে আর এ, এটা বি এ ফাংশন। অ্যানালাইসিসে লিখে রেখে প্র্যাকটিস করবে, শুধুমাত্র পড়লে হবে না। আমি যে ভিডিওগুলো তোমার দেবো ওগুলো সবসময় দরকার হলে, যদি নিজে পড়তে না ইচ্ছে করে ভিডিওগুলো দেখে দেখে বারবার লিখবে, খাতা বেশি করে খরচা করো, ঠিক আছে? তাহলে সিটা কোথায়, ইয়ে ডোমেনটা কোথায় দিচ্ছি, মাইনাস ইনফিনিটি থেকে, দেখো মাইনাস ইনফিনিটি ছিল বেশি, মাইনাস ইনফিনিটি থেকে সি পর্যন্ত নিচ্ছি নাকি, ডোমেনটা এইভাবে নিচ্ছি তো, এত পর্যন্ত নিচ্ছি না। তো মাইনাস ইনফিনিটি থেকে ডি, এটা কোথায় কন্টেনিং ডি, আচ্ছা এটা করো। মাইনাস ইনফিনিটি থেকে সি, এটা কোথায় কন্টেন করছে, ডি তে কন্টেন করছে, ডি কে কন্টেন করছে। ফর সি বিলংস টু রিয়েল নাম্বার হচ্ছে। এখন ইফ ফর গিভেন, একটা গিভেন জি পাবো, জিটা কি লেস দেন জিরো, মানে জিরোর নিচের দিকে আছে মানে কি লেস দেন জিরো, নেগেটিভ সাইডে একটা রয়েছে জি, দেয়ার এক্সিস্ট রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার কি পাচ্ছি কে, এই কেটা কি আছে সি এর থেকে ছোট, মানে কে লেস দেন সি, সাচ দ্যাট গোটা মেদিনীপুর ঘুরলো এই লেভেলে অ্যানালাইসিস তোমাকে কেউ বুঝিয়ে দেবে না, ভাইকে কথা দিচ্ছি দেখে নেবে। এফ অফ এক্সটা লেস দেন জি ফর অল এক্সটা লেস দেন কে, ঠিক আছে? দেখো এফ অফ এক্স গুলো কি হচ্ছে, লেস দেন জি হচ্ছে, জি এর থেকে নিচের দিকে রয়েছে, লেস দেন জি কার জন্য না, এক্স, এক্স এর ভ্যালু গুলো লেস দেন এক্স, এটা এক্স, এক্স এর ভ্যালু যত লিখছো এক্স এর ভ্যালু কি লেস দেন কে, হলো? মানে এক্স এর ভ্যালু যত বাম দিকে যাচ্ছে তত তোমার জি এর ভ্যালুটা কত হচ্ছে, আরো ছোট দিকে যাচ্ছে, এটা তোমার নেগেটিভ অ্যাপ্রোচ হলো। এটা কিভাবে ডিনোট করবে, ইট ক্যান বি রিটেন অ্যাজ, রিটেন অ্যাজ লিমিট এক্স টেন টু মাইনাস ইনফিনিটি এফ অফ এক্স, এটাগুলো কত লিখতে পারবে, মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? এক্স এর ভ্যালুগুলো যত মাইনাসের দিকে যাচ্ছে তোমার এফ অফ এক্স এর ভ্যালুগুলো মাইনাস, এটা এইভাবে লিখতে পারছো। আর এর উপরেরটা কিভাবে লিখতে পারবে, প্রত্যেকটা পার্ট লিখে নাও, মানে এই পার্টটা কি লিখতে পারবে, ইট ক্যান বি রিটেন অ্যাজ, লিখো ইট ক্যান বি রিটেন অ্যাজ লিমিট এক্স টেন টু, এটা কি ছিল, এই ছবিটা কিরকম ছিল দেখে নাও তারপর লিখবে। সি পার্টের ছবিটা কি ছিল, মাইনাস ইনফিনিটি দিয়ে যাচ্ছ তখন এফ এক্সটা গ্রেটার দেন যাচ্ছে, এটাকে এইভাবে লিখতে পারবে, ইট ক্যান রিটেন অ্যাজ এক্স টেন টু মাইনাস ইনফিনিটি, তখন এফ এক্স গুলো কোন দিকে টেন করছে, না ইনফিনিটির দিকে, ঠিক আছে? এই ছবিটা এরকম। আর দু নম্বরেরটা কিরকম, এই তো দু নম্বরটা লেখা আছে আর কোনো দরকার নেই। এই হলো তোমাদের ইনফাইনাইট লিমিট অফ ইনফিনিটি, হলো? এতটা পর্যন্ত ক্লাসে কার কোথায় কোনখানটা ডাউট হয়েছে সেটা জানাও, তারপর নতুন একটা পার্ট যাবো, জাস্ট 15 মিনিটের মতো আলোচনা করব, একটা করে দেবো আর একটা করতে দেবো, বাড়িতে তোমরা করবে, তারপর ক্লাসটা শেষ করবো, বুঝতে পারছো?
লিখো, হেডিং করো, কোশ্চেন আকারে লিখো। কোশ্চেন 3-4টে স্টার দিয়ে রাখো। এই টাইপের কোশ্চেন গুলো তোমাদেরকে করাচ্ছি প্রপার্টি আকারে। এটা উপরে লিখে দাও, লিমিট অফ মনোটোন ফাংশন, লিমিট অফ মনোটোন ফাংশন, হেডিং করো। হ্যাঁ, লিমিট অফ মনোটোন ফাংশন কিরকম আমি কোশ্চেন আকারে দিই বা থিওরি, এগুলো থিওরিম আকারে আছে বইতে, অন্যভাবে করা আছে, আমি কোশ্চেন আকারে করাচ্ছি। ধরো লেট আই একটা ইন্টারভ্যাল, কোথায় কোথায় না ওপেন এবি, ঠিক আছে, এটা বি এ বাউন্ডেড অন কোথায়, আচ্ছা কোশ্চেনটা একটু জাস্ট একটু স্লাইডলি চেঞ্জ করো, বি এ বাউন্ডেড দরকার নেই, বেশি ভাষা লিখলে বেশি ভুল হবে। তাহলে করো লেট আই ইকুয়াল টু, এটা করলে, হ্যাঁ করলে কমা দাও, কমা দিয়ে লিখো অ্যান্ড এই বাকি পার্টগুলো, এই বি এ বাউন্ডেড এটা কেটে দাও, কেটে দাও। হ্যাঁ, তাহলে শুধুমাত্র আইটা লিখো, তারপরে করো অ্যান্ড এফটা কোথা থেকে কোথায় না আই থেকে আর এ ডিফাইন করছে। এফ একটা ফাংশন যেটা আই থেকে আর এ, এটা বি এ ফাংশন হলো। বি এ মনোটন ফাংশন করে দাও তো, মনোটন ফাংশন, বি এ মনোটন ফাংশন, মনোটন ইনক্রিজিং ফাংশন, মনোটন ফাংশন, মনোটন ইনক্রিজিং ফাংশন, ইনক্রিজিং ফাংশন কি হলো না একটা আই একটা ইন্টারভ্যাল, ইন্টারভ্যালটা কোথা থেকে কোথায় না ওপেন এ বি থেকে, অ্যান্ড এফটা হচ্ছে আই থেকে আর বি এ মনোটন ইনক্রিজিং ফাংশন হয়েছে কোথায় না অন আইতে, ওই ইন্টারভ্যালে মনোটন ইনক্রিজিং ফাংশন। এখন ইফ এফ ইজ বাউন্ডেড বিলো, এফ ইজ বাউন্ডেড বিলো, যদি এফটা বাউন্ডেড বিলো হয়ে থাকে কোথায় না অন আই, মানে ওই ইন্টারভ্যালে বাউন্ডেড বিলো যদি হয়ে থাকে, দেন প্রুভ দ্যাট, দেন প্রুভ দ্যাট কি প্রুভ করতে হবে না লিমিট এক্স টেন টু এ প্লাস এফ অফ এক্স এটা ইকুয়াল টু ইনফিনিমাম অফ এফ অফ এক্স, যেখানে এক্সটা কোথায় এক্স বিলংস টু আই। তাহলে কি হলো না যে যে গিভেন কন্ডিশনগুলো আছে বুঝতে পারছো, মানে একটা ওপেন ইন্টারভ্যাল দেওয়া আছে আর ফাংশনটা বলছে মনোটোন ইনক্রিজিং ফাংশন, দুটো কন্ডিশন দেওয়া আছে। মানে অ্যাকচুয়ালি ফাংশনটা আমরা যদি ছবি আঁকি, ছবিটা কীরকম হবে দেখবে, ডান দিকে ছবিটা আঁকো, এটা এক্স এক্সিস, এটা এফ অফ এক্স না, এখন ফাংশনটা এইভাবে রয়েছে এ থেকে বি ইন্টারভ্যাল, মানে এটা এ বি ইন্টারভ্যাল, এটা বি ইন্টারভ্যাল, যে এ থেকে বিতে মনোটোন ইনক্রিজিং মানে সবসময় বাড়ছে, যত ভ্যালু তুমি বেড়ে যাচ্ছ এক্স, এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে কি এফ এক্স এর ভ্যালু বাড়ছে, এটা তো মনোটোন ইনক্রিজিং নাকি। এখানে বলেছে যে বাউন্ডেড বিলো মানে কি তার একটা লোয়ার বাউন্ড থাকছে, বাউন্ডেড বিলো লোয়ার বাউন্ড আছে, যে লোয়ার বাউন্ড থাকলে আমাদেরকে দেখাতে হবে যে এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড মানে ইনফিনিমামটা কি হবে না এই লিমিট এক্সটেন্ড টু বি মাইনাস করলে যেটা পাবো, ধরো তুমি এটা এম ধরলে তো স্মল এম ধরলে, এখানে দুটো জিনিস পাবে, একটা এপসাইলন, আমরা যদি গিভেন একটা এপসাইলন ধরে নিই তার জন্য একটা এম কে ঘিরে দুটো এপসাইলন পাবে, একটা এম প্লাস এপসাইলন পাচ্ছ আর নিচে দিয়ে কি পাবে এম মাইনাস এপসাইলন পাবে, এম মাইনাস এপসাইলন পাবে। তাহলে আমাদের দেখাতে হবে যে এই এম ভ্যালুতে কি রয়েছে না তার ইনফিনিমাম ভ্যালুটা রয়েছে। তাহলে কার্ভটা বুঝতে পারলে কার্ভটা কোথায় ছিল না এ থেকে বিতে মনোটোন ইনক্রিজিং এবং এরকম ছিল তাই না। আমাদের দেখাতে হবে যে এ ভ্যালু এর ঠিক ডান দিকে, আমাদের এর ডান দিকে মানে কি লিখতে পারি লিমিট এক্স টেন টু এ প্লাস, তাহলে এ প্লাসে তার ইনফিনিমাম ভ্যালুটা এক্সিস্ট করছে এটা দেখাতে হবে, এফ অফ এক্স এর ইনফিনিমাম ভ্যালুটা রয়েছে, এটা আমাদের শো করতে হবে। ঠিক আছে, চলো প্রথমে লিখো সলিউশন আকারে, লিখো উই হ্যাভ কি কি দেওয়া আছে সেগুলো লিখো, কি
কি কি দেওয়া আছে বলো? আই একটা ইন্টারভ্যাল, আইটা কোথায় থেকে কোথায়, না এবি, ওপেন এবি, অ্যান্ড এফ ইজ, এফটা হচ্ছে, এফ ইজ লেখার আগে এফটা হচ্ছে বিলং, এফ সাজ দ্যাট আই থেকে আর বলে লিখে দাও, এফ সাজ দ্যাট আই থেকে আর বি এ মনোটোন ফাংশন, মনোটোন ইনক্রিজিং, মনোটোন ইনক্রিজিং ফাংশন হলো। অন আই আর কি দেওয়া আছে, অ্যান্ড এফটা দেওয়া আছে বাউন্ডেড বিলো, তার মানে লোয়ার বাউন্ড আছে, এফ হচ্ছে বাউন্ডেড বিলো, এটাও দেওয়া আছে। যে যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওগুলো আমরা লিখলাম কোথায়, না অন আইতে, এটাও লিখে দিলাম। তো এতটা পর্যন্ত লেখার পরে আমরা একটা জিনিস ধরে নেব, লেট এ ধরে নিচ্ছে, এই যে ভিতরে আমাদের রয়েছে না এত কিছু, এফ অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আই, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, লেট এ ইকুয়াল টু কি ধরবো, না এফ অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আই। একটা পার্ট করে দিচ্ছি, পরের পার্টটা তোমাদের করতে দেবো, তোমরা করে আসবে, না পারলে আমি করাবো। তাহলে এটাকে আমরা কি ধরছি, না এই পার্টটাকে এ ধরে নিচ্ছি, ঠিক আছে। এখন এতে কিছু না কিছু ভ্যালু রয়েছে, এফ অফ এক্স তো অলরেডি দেওয়া আছে, এফ এক্সটা এরকম একটা কোয়ান্টিটি, তাহলে এটা কি হবে, দেয়ারফর লিখো এটা নন এমটি, তাই না, এ নট ইকুয়াল টু 5, এন্ড বাউন্ডেড বিলো বলেছে, তাহলে এফটা বাউন্ডেড বিলো মানে কি, আমরা তো এটা কি ধরছি, এফ অফ এক্স, তো তাহলে এটাও অলসো বাউন্ডেড বিলো, লিখো কমা দিয়ে এইচ কি হবে, না অলসো বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো দিলে বলো তো কমপ্লিটনেস প্রপার্টি অফ আর থেকে ছন্দশ্রী বলো, বাউন্ডেড বিলো কি পাবো, সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করেছো না করনি বুঝতে পারো। তাহলে বাই কমপ্লিটনেস প্রপার্টি আবার কি বলতে পারবো, দিলে কোনো একটা যদি নন এমটি হয়, বাউন্ডেড বিলো হয়ে থাকে, তখন কি হয়, দেব কি হয়, তার কি থাকবে, বলো, ইনফিমাম। ইনফিনিমাম থাকবে, তাই না। দিলে বাই কমপ্লিটনেস প্রপার্টি আবার ইনফিনিমাম অফ এ এক্সিস্ট করবে, এক্সিস্ট, ঠিক আছে। আর লিখো সিন্স এফ সাচ দ্যাট আই থেকে আর, এটা কি আছে, না মনোটোন ডিক্রিজিং, মনোটোন ইনক্রিজিং ফাংশন না, তো ইজ মনোটোন ইনক্রিজিং ফাংশন। এখন ইনক্রিজিং যদি হয় আর যদি তার বাউন্ডেড বিলো, মানে তার একটা লিস্ট পয়েন্ট মানে এরকম যদি থাকে, তাহলে ইনক্রিজিং মানে এখান থেকে বাড়ছে, তাহলে এই পয়েন্টটা যদি থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, না প্রত্যেকটা এই কার্ভের এফ অফ এক্স ভ্যালুগুলো কি হবে, না এই আমরা যেটা ধরে নিয়েছি এম ভ্যালু, তাহলে এম এর থেকে মাস্ট বড় হবে, বুঝতে পারলে। এফ অফ এক্স এর ভ্যালু কি হবে, না ইনক্রিজিং বলেছে মানে বারবার বাড়ছে, তাহলে কি এই এমটা সবার নিচে রয়েছে নাকি, লোয়ার বাউন্ড রয়েছে মানে কি, তাই ইনফিনিমাম, ইনফিনিমাম ভ্যালুটা কি একদম নিচে আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড এটা, এটা তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, এটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের থেকে বড় হবে এফ অফ এক্স এর ভ্যালুগুলো, ওটাই লিখবো, হ্যাঁ লিখো, তাহলে এটা যদি হয় তাহলে এফ অফ এক্সটা মাস্ট কি হবে, না গ্রেটার দেন, মানে এই এম গ্রেটার গ্রেটার অর ইকুয়াল টু, না লিমিট এক্স টেন টু এ প্লাস, মানে এ প্লাস এফ অফ এক্স যেটা আছে, এটা তো এটা সব থেকে ইয়ে, কি এটা ধরে নিয়েছি, এটা হবে এটা, ঠিক আছে, এফ অফ এক্স এর ভ্যালুটা, মানে এর পর থেকে অ্যাকচুয়ালি দেখো এ প্লাস মানে জাস্ট এ প্লাস, মানে এর থেকে শুরু হচ্ছে, তাহলে এই ভ্যালুটা যদি আমরা ধরে নিই এম, তাহলে এম এর থেকে কি হবে, এফ এক্স হলো মাস্ট কি হবে, বড় হবে, যেহেতু ডান দিকে আছে আর মনোটোন ইনক্রিজিং, ওটাই বলছে, এটা গেটার ইকুয়াল এটা কার জন্য, না ফর অল এক্স বিলংস টু আই, হয়েছে। এতটা পার্ট প্রথমে করো, এটা কি ইমপ্লাই করবে বলো, দেয়ার ফর বললে এটা লিখো, তবে এটা কি ইমপ্লাই করবে, মানে এফ এক্স এর ভ্যালু গুলো একটা পার্টিকুলার একটা একটা নাম্বারের থেকে বড় যদি হয়ে থাকে, তখন কি হবে, তখন আমরা বলতে পারবো, দেখো তো লিমিট, এই যে এই ভ্যালুটা কি বলতে পারবো, তার লোয়ার বাউন্ড অফ এ বলতে পারবো, লিমিট এক্সটেন্ড টু এ প্লাস এফ অফ এক্স এত ইজ
লোয়ার বাউন্ড মানে সব থেকে নিচে একটা বাউন্ড রয়েছে, ধরো বাউন্ডারি, একটা বাউন্ডারি নিচের দিকে ভ্যালু, নিচের দিকে রয়েছে একটা বাউন্ডারি ভ্যালু, উপর দিকে কি রয়েছে দেখা দরকার নেই, নিচের দিকে রয়েছে মানে এটা কি লোয়ার বাউন্ড বলতে পারবো। এর থেকে বড় হবে সব কিছু ভ্যালু, ধরো এই এক্স গুলো এর থেকে বড় হচ্ছে, কারণ কি লোয়ার বাউন্ড রয়েছে মানে কি এটা তো লোয়ার বাউন্ড, লিমিট এটা লোয়ার বাউন্ড অফ, বাউন্ড অফ কার, না এর লোয়ার বাউন্ড এটা, হ্যাঁ হলো। এখন আমরা ধরে নেবো এই যে এই ভ্যালুটা এইটা সমান আমরা কি ধরবো না এম স্মল এম ধরে নেবো, লেট লিমিট এক্স টেন টু এ প্লাস এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কি ধরবো না স্মল এম ধরেছি। এখন স্মল এম এর জন্য আমরা যদি কি কনসিডার করি, লেটাস কনসিডার, আর কিছু নেই, এবার জাস্ট হবে জাস্ট আগের সেমিস্টারে যেগুলো করেছে ওগুলো, লেটাস চুজ, আমরা একটা এপসাইলন চুজ করে নেবো, এপসাইলন আর পজিটিভ নাম্বার চুজ করে নেবো, তার জন্য দেন দেয়ার এক্সিস্টে ডেল্টা, এটা ডেল্টা পাবো, সাজ দ্যাট, সব পরিচিত জিনিস আর কিছু নয়, লেখাটা পরিচিত হবে, কি হবে সাজ দ্যাট এফ অফ এক্স মাইনাস, আমরা স্মল এম ধরেছি, স্মল এম এটা কি হবে লেস দেন এপসাইলন, কার জন্য ফর অল, এই ডেল্টা মানে কি না এই এ থেকে শুরু হয়েছিল, তাহলে এ থেকে শুরু, আর আমরা ডান দিকে ভ্যালু নিচ্ছি মানে কি ফর অল এ থেকে এ প্লাস ডেল্টা, আর ইন্টারসেকশন কি করবো না পুরো ইন্টারভ্যালটা কি ছিল আই ছিল, ইন্টারসেকশন আই, এটা করে দাও, ঠিক আছে। এটা কি ইমপ্লাই করবে চন্দ্রশ্রী, এটাকে আমরা লিখতে পারবো এম মাইনাস এপসাইলন লেস দেন, minus epsilon minus fx is less than m plus epsilon. ফর অল, এখানে এক্স বিলংস টু করে দাও তো, ফর অল এক্স বিলংস টু করে দাও, এক্স বিলংস টু, হ্যাঁ এক্স বিলংস টু এ থেকে এ প্লাস ডেল্টা ইন্টারসেকশন আই, হলো। এর পরের স্টেপে আমরা চাইলে দেখো, তাহলে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে এম ছিল, তাহলে এম মাইনাস এপসাইলনটা কোথায় ছিল, তার নিচে ছিল, নিচে ছিল, আর এমটা তার উপরে ছিল, তার উপরে কি ছিল এম প্লাস এপসাইলন, তাহলে আমরা চাইলে এটা কি করতে পারবো, আমরা চাইলে এখানে কি করতে পারবো না এম মাইনাস এপসাইলনের পরে একটা কোয়ান্টিটি আমরা এম পেয়েছিলাম, এই তো ছবিটি ছিল এখানে, এখানে যদি এম ছিল, এম এর নিচে তো এম মাইনাস এপসাইলন নাকি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো, হ্যাঁ এটা লেসার ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন এম প্লাস এপসাইলন, হলো। ফর অল ডান দিকে যা কিছু আছে সব লিখবে, এ থেকে এ প্লাস ডেল্টা ইন্টারসেকশন, এটা কি ইমপ্লাই করবে, আমরা যদি বাম দিকের পার্টটাকে ইগনোর করে দিই, আমরা যদি শুধুমাত্র এই পাশে এই পার্টটাকে নিই তাও চলবে, হ্যাঁ ইনইকুয়ালিটিটা লেসার ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন এম মাইনাস এম প্লাস এপসাইলন, হলো। কার জন্য না ফর অল এক্স বিলংস টু এ থেকে এ প্লাস ডেল্টা ইন্টারসেকশন আই, আর এটাই কি ইমপ্লাই করে বলো, ছোটবেলা থেকে পড়ে এসছো, সুপ্রিয়ামের জন্য একটা ছিল, সুপ্রিয়ামের জন্য একটা ইনইকুয়ালিটি ছিল, আর ইনফিনিমের জন্য একটা ইনইকুয়ালিটি ছিল, এটা কোন ইনইকুয়ালিটি এটা শুভজিৎ, কোন ইনইকুয়ালিটি এটা, এখানে এম ইকুয়াল কি লিখতে পারবে ইনফিনিমাম অফ, এখানে এ লিখতে পারবে, ঠিক আছে, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম এ ধরেছিলাম এই জন্য আমাদের এ পাচ্ছি কেন, দেখো ইনফিনিমের জন্য এই প্রপার্টিতে শিখেছিলাম মনে নেই, যে ইনফিনিমের জন্য এটা হতো এম লেসার ইকুয়াল টু এফ অফ এক্স লেস দেন এম প্লাস এপসাইলন, আর সুপ্রিমের জন্য কি হতো না এম মাইনাস এপসাইলন লেস দেন এফ অফ এক্স লেসার ইকুয়াল টু এম, এটা ক্যাপিটাল এম থাকতো হ্যাঁ সুপ্রিমের জন্য, তাহলে ইনফিনিমের জন্য মাইনাস এম যার কিছু স্মল এম, আর ক্যাপিটাল এমটা কাজ সুপ্রিমের জন্য, এই দুটো ইনইকুয়ালিটি শিখেছিলাম এগুলো, সেকেন্ড সেমিস্টারে শিখেছি, এই ইনইকুয়ালিটির কাজে লাগানো হয়েছে, তাহলে লিখো দেয়ারফর এম সমান কি ধরেছি লিমিট এক্স টেন টু এ প্লাস, এটা এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি না ইনফিনিমাম অফ, আর এ সমান কত ধরেছি এফ অফ এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আই, এটাই ছিল তো, দেখো এর ভ্যালুটা এটাই ছিল, এই দেখো এ সমান আমরা এখানে ধরেছিলাম, আর একটু নিচে এ সমান কোথায় ধরলাম এই তো এখানে, এ সমান যেটা ধরেছি এই মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে কমপ্লিট দিস প্রুফ, ডান দিকে নিচে লিখে দাও এটা প্রুফ, ঠিক আছে। তোমাদের কাজ কি হবে, তোমাদের কাজ হবে সবকিছু কোশ্চেন একই থাকবে, শুধুমাত্র প্রুফ দ্যাট বলে
বাউন্ডেড অ্যাভাব করে দেবো, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি কোশ্চেনটা, দেখো। নেক্সট তোমাদের কোশ্চেন যেটা হবে সেটা লিখো, তোমরা যেটা বাড়িতে ট্রাই করবে, আমাকে দেখাবে, প্রত্যেকের খাতে চেক করবো, হোয়াটসঅ্যাপে প্রত্যেকে দিয়ে দিবে, কিভাবে চেঞ্জ করেছে দেখবো। লেট আর একটা ইন্টারভ্যাল এ থেকে বিতে রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ডাব্লিউটি, হোমটা স্ট্রাকচার। অ্যান্ড এফটা কি অ্যানালাইসিস, মানে তোমরা একটু একটু লিখতে শিখো, কেননা কোশ্চেন কখন চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারবে না, সবসময় গতানুগতিক কোশ্চেন নাও পড়তে পারে। এটা বি, মনোটোন ইনক্রিজিং ফাংশন, হলো অন আই। এখন ইফ এফটা ইজ বাউন্ডেড অ্যাবাভ, ওটা বাউন্ডেড বিলো ছিল, এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, কোথায় না অন আই, দেন লিমিট এক্স টেন টু বি মাইনাস এ, মানে ওটা এ প্লাসে ছিল, কেন এ প্লাসে, না এর ডান দিকে, এ প্লাস মানে কি এর ডান দিকে, আর বি মাইনাস মানে বি এর বাম দিকে, ঠিক আছে, যেহেতু ওপেন ইন্টারভ্যাল না, বি মাইনাস কি থাকবে না, এটা আপার ইন্টারভ্যাল, মানে এটা সুপ্রিয়াম থাকবে, বি মাইনাস এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কত, সুপ্রিয়াম অফ এফ অফ এক্স, সাজ দ্যাট এক্স বিলংস টু আই। এটা তোমাদের হোম টাস্ক আছে, ঠিক আছে, এটা প্রুভ দ্যাট, দেন প্রুভ দ্যাট বললে এটা প্রুভ করে দেখাবে, বোঝা গেল, এটা তোমাদের বাড়ির টাস্ক। এই হলো আজকের ক্লাস।